আজকে যাই হোক, আজকে আমার অফ ডে। সকালের থেকে একটু রেস্ট নিচ্ছিলাম এবং এখন বাবলি শিলা কেমন আছেন? থ্যাংক ইউ সো মাচ, প্রথম চলে আসছেন, থ্যাংক ইউ। তা মুনসুফ মজুমদার চলে এসেছে, থ্যাংক ইউ সো মাচ, অসংখ্য ধন্যবাদ। আমাদের উম্মে মজুমদার তালুকদার চলে এসেছে, থ্যাংক ইউ সো মাচ, অসংখ্য ধন্যবাদ। সবাই চলে আসবে। দিদির কমেন্ট প্রথম দেখতে পাচ্ছি, শুভ সন্ধ্যা। ঠিক আছে, প্রথম কমেন্ট দাতা মিতা পাল চলে এসেছেন, কেমন আছেন? থ্যাংক ইউ সো মাচ, অসংখ্য ধন্যবাদ। গোবিন্দ দাদা চলে এসেছেন, আমার প্রিয় দাদা। আমার কথা পরিষ্কার শোনা যাচ্ছে কিনা আমাকে একটু জানাবেন। কালকে অনেকের ফুল দিয়ে শেষ করতে পারিনি, কালকে কাজও ছিল। কাজ শেষ করার পর মনে করছিলাম দিয়ে সবাই শেষ করে দেবো, তো আসলে সবাই দিয়ে শেষ করতে পারছিলাম না, অনেকে বাকি ছিলেন। তা গতকালকে যারা পেয়েছেন তারা লাকি, আজকেও দিয়ে দেবো সবাইকে, আজকে আবার দেওয়ার চেষ্টা করব। জান্নাতুল কেমন আছেন? আমি ভালো আছি, আপনারা কেমন আছেন সবাই? রোমা নাক কেমন আছেন? আজকে নতুন আমরা আর একটা কাজ শিখবো, কিভাবে এডিট করা হয় ভিডিওগুলা, এডিট করার ক্ষেত্রে সেই এডিটগুলাই শেখাবো। পিঙ্কি মন্ডল কেমন আছেন? আমি ভালো আছি। সোনিয়া পাল কেমন আছেন? আমি ভালো আছি। সবাই একটু দ্রুত ট্যাপ দেবেন, সবাই রিয়াক্ট দেবেন, দ্রুত রিয়াক্ট দেবেন। আমি আস্তে আস্তে সবাইকে পিন দিয়ে দেব। বিজলি দিদি চলে এসেছে। বিজলি দিদি কেমন আছেন? আমি ভালো আছি, আপনি কেমন আছেন? কেমন আছেন অবশ্যই জানাবেন। তো আজকে আমরা নতুন একটা কাজ শিখবো। দেখেন, প্রত্যেকটা ভিডিও ছাড়ার পরে যে বিষয়টা আমাদের খেয়াল করতে হয়, ভিডিওর নিচেই আপনারা অনেকে ভিডিও দেখেন বা ভিডিও ছাড়েন, ভিডিও ছাড়ার পরে যে আমাদের যে কাজগুলো করতে হয় বা ভিডিওর পরে যে বিষয়গুলো দেখতে হয়, সেই বিষয়গুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ভিডিও আপনাদের পেজ প্রোফাইলে বিভিন্ন সময় বিভিন্ন ইস্যু আসে। মিতা পাল কেমন আছেন? আমাদের দেবত্র দাদা কেমন আছেন? তিথি ব্লগ চলে আসছে। সোনিয়া পাল কেমন আছে? জানেন যে আজকে অফ আছে, আজকে আসলে ঘুমাইছি, প্রচুর ঘুমাইছি, প্রায় আমি আজকে 13 ঘন্টা ঘুমাইছি। অনেক ঘুম পাচ্ছি, মানে সকালে উঠে একবার শুধু নাস্তার পরে আবার ঘুম। ঠিক আছে, প্রচুর ঘুমাইছি আজকে। যাক, যে বিষয়গুলো দেখানোর জন্য আমি ভিডিওর পরে আপনারা যে বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ কাজ, সেই কাজগুলো আপনাদেরকে অবশ্যই ফলো করতে হবে এবং খেয়াল রাখতে হবে। সেই বিষয়গুলো আপনাদেরকে একটু দেখাবো আমি। দেখেন, আমার এখানে যত ফলোয়ার আছে, ফলোয়ার থেকেই আমার ভিডিওটা নন ফলোয়াররা বেশি দেখে। কেমন? আমি জিনিসটা আপনাদেরকে দেখাই। আপনারা যতজন ফলোয়ার আছেন তার থেকে নন ফলোয়াররা বেশি দেখে। আমি ব্যাকে চলে যাচ্ছি, একটু ব্যাক ক্যামেরায়। এই বিষয়টা আপনাদেরকে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এঙ্গেজমেন্টের ক্ষেত্রে বা সব কাজের ক্ষেত্রে। দেখেন, এই যে ভিডিওটা দেখেন, এই ভিডিওটা কালকে ছাড়ছি, তার সে নন ফলোয়ার ভিডিও দেখছে 66%, অর্থাৎ এখানে নন ফলোয়াররা এই ভিডিওটা দেখতেছে 66%। আর আমার যারা ফলোয়ার আছেন, ফলোয়াররা ভিডিও দেখছেন সেটা হচ্ছে আপনার 30%। যারা ফলোয়ার আছে আমার পেজে তারা দেখে 30%। তাই এখানে ভিডিওগুলো নন ফলোয়ার দেখা সবচেয়ে ভালো, তখনই সাজেস্ট করে যায় ভিডিওগুলা। আমার কিছুদিন আগেও একটা ভিডিও সাজেস্ট করে গেছিল, সেটা সবই নন ফলোয়াররা দেখছে, সেটা 1.5 লক্ষ ভিউ হয়েছে। কিছুদিন আগে ছাড়ছিলাম, মানে 3-4 দিন আগে। আবার এই ভিডিওটাও এখন নন ফলোয়ারে চলতেছে, এটা গতকালকে ছাড়ছি। তা এই ভিডিওগুলো নন ফলোয়ার দেখলে যে ভালো, এটা আপনাদেরকে নিশ্চিত বুঝতে হবে। আর একটা বিষয় আপনাদেরকে বলি, যখনই আপনারা ভিডিওগুলো ছাড়বেন, ভিডিও ছাড়ার পরে এই বিষয়টা আপনাদের খুবই গুরুত্বপূর্ণ। এই র্যাঙ্কিংটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, একটা ভিডিওর উপরে নির্ভর করে। এই ভিডিও যখনই আপনাদের পুরাটা র্যাঙ্কিংটা, এই যে এটা সবুজ হয়ে যাবে, এই দাগটা পরিপূর্ণভাবে সবুজ হয়ে যাবে বেস্ট প্র্যাকটিসের ভিতরে। বেস্ট প্র্যাকটিসের ভিতরে দেখবেন যে আরো একটা অপশন দিয়েছে, আমি এটা করি নাই, তবে আমি ইচ্ছা করলে এর নিচে রিশেয়ারিং অপশন আছে। দেখেন, আমি ভিডিও ছাড়ার পরও আমি রিশেয়ারিং একটা অপশন আছে, এই রিশেয়ারিং অপশন থেকে আপনি আবার ভিডিওটা ইচ্ছা করলে আপনি আবার শেয়ার করতে পারবেন।
শেয়ার করতে পারবেন, 3টা গ্রুপই শেয়ার করতে পারবেন। এখানে রিশেয়ারিং অপশন আছে দেখেন। তা এখানে যারা রিশেয়ারিং অপশন আছে, বেস্ট প্র্যাকটিসের ভিতরে আপনার কন্টেন্টের ভিতরে আসে যদি আপনি ই করেন, তাইলে আপনি এখান থেকে আবার গ্রুপ সিলেক্ট করে আপনি রিশেয়ারিং করতে পারবেন, যে আমি ভিডিওটা আবার শেয়ারিং দেব। আর এই যে ভাল্বের মতো একটা চিহ্ন দেখা যাচ্ছে, একটা ভিডিও যখনই সাজেস্ট করে যাবে তখন এইগুলা সবগুলো গ্রিন টিক হবে এবং এইখানে এঙ্গেজমেন্টটাও গ্রিন টিক হবে। সব এইখানে দেখেন আমাকে শেয়ার করার জন্য আমার এই যে পাবলিক গ্রুপগুলো চলে এসেছে রিশেয়ারিং এ। এইখানে আমি টাচ করলেই, রিশেয়ারিং টাচ করলেই এই পাবলিক গ্রুপগুলো চলে আসবে। আমি যদি রিশেয়ারিং টাচ করি, এই যে গ্রুপগুলো চলে এসেছে। এখন আপনারা এইভাবে গ্রুপগুলোতে আপনি শেয়ার করতে পারবেন। এখানে অনেক গ্রুপ থাকে, আপনি বিভিন্ন গ্রুপগুলোতে শেয়ার করতে পারবেন। মনে করেন আমি এই পাবলিক গ্রুপটাই শেয়ার করে দিলাম, তাই পাবলিক গ্রুপে আপনি শেয়ার করতে পারবেন। আমি শেয়ার করতেছি না বটে, এটা দেখাচ্ছি যে কখনো কোনো ভিডিও ছাড়ার পরে যদি আপনি মনে করেন যে আমি ভিডিওটা গ্রুপে ছাড়ি নাই, সেই ক্ষেত্রে আপনি ভিডিওটা ছাড়তে পারবেন। হ্যাঁ, সেই ক্ষেত্রে আপনি ভিডিওটা ছাড়তে পারবেন। এইখানে আপনাদের অনেকে মনে করে যে আমি তো ভিডিও ছাড়ার সময় তো আমি গ্রুপে শেয়ার করিনি, এখন কি গ্রুপে শেয়ার করতে পারবো? অবশ্যই আপনি গ্রুপে আবার শেয়ার করতে পারবেন। ঠিক আছে, আপনি অবশ্যই গ্রুপে শেয়ার করতে পারবেন, সেইটা আপনাদেরকে দেখালাম। আপনারা হয়তো অনেকে জানেন না, এখানে ভিডিওর বেশি কিছু লেখা নেই। ভিডিওতে একটা ক্যাপশন দেবেন, হ্যাশট্যাগ ব্যবহার করবেন, ভিডিওটা মিউট না থাকে, ভিডিওটা আপনার 720 পিক্সেলের আছে উপরে আছে কিনা, এইগুলো আপনাকে দেখতে হবে। অর্থাৎ এই যে সবুজ ঘরটা আছে, এই সবুজ ঘরটা পরিপূর্ণ করতে হবে। যারা এই সবুজ ঘরটা পরিপূর্ণ হয় না যাদের, তাদের ভিডিওগুলো কখনোই সাজেস্ট করে যায় না। ঠিক আছে, মানে আপনার অবশ্যই 70% সবুজ থাকা লাগবে। এরপরে আপনাদের এই যে ছোট ছোট ঘরগুলা না, এই যে দেখেন উপরে ছোট ছোট ইগুলো আছে, এই ছোট ছোট ফোঁটাগুলো, এর আগেও আমি বলছি, আপনারা বেস্ট প্র্যাকটিসের পরেই দেখবেন যে এই যে ম্যাক্সিমামে এইখানে কিন্তু অবশ্যই গ্রিন টিক থাকা লাগবে। যারা ভিডিও পোস্ট করতেছেন সচরাচর সব সময় ভিডিওর ভালো ভিউ আশা করতেছেন, হচ্ছে না। কারণ এইখানে আপনাদের দেখবেন যে গ্রিন টিকটা আসতেছে না। আপনারা দেখে নিন আপনাদের ভিডিওতে যাদের গ্রিন টিক আসতেছে, এই যে কর্নারে এই গ্রিন টিক পর্যন্ত আপনার ভিডিও যখনই আসতেছে তখন আপনার ভিডিওতে ভালো ভিউ আসতেছে। আপনারা চেক করে দেখবেন, প্রত্যেকেই চেক করে দেখবেন। ঠিক আছে, প্রত্যেকেই চেক করে দেখবেন, প্রত্যেকেই চেক করে দেখবেন। আচ্ছা, এর পরবর্তীতে আরেকটা বিষয় দেখাচ্ছি। দেখেন ভিডিওতে ভিউ আসার আরো কিছু কাজ আছে, আমি আরো কিছু কাজ আপনাদের দেখাচ্ছি, সেইগুলো আপনারা ধাপে ধাপে দেখতে পারবেন। যে আপনাদের দেখাচ্ছি পর্যায়ক্রমে, আমি আরো কিছু বেস্ট প্র্যাকটিসের ভিতরে আপনাদের আরো কিছু কাজ দেখতে হবে, যে ভিডিওতে কেন ভালো ভিউ আসে না, এইগুলো আপনাদের আগে দেখতে হবে। যদি আপনি দেখে যদি মনে করেন যে ঠিক আছে, তাহলে ভালো ভিউ আসবে। পরবর্তীতে আমি চলে যাচ্ছি আরেকটা কাজে, সেটা আপনাদের দেখাবো এখন। আচ্ছা, আফসানা বিডি কেমন আছেন? আচ্ছা, আমি পরবর্তী যে বিষয়টা চেক করতে হবে আপনাদেরকে, ভিডিও পোস্ট করার পরে যদি মানে পেজে ইস্যু থাকে বা প্রোফাইলে ইস্যু থাকে, সেই বিষয়টা আপনাদেরকে এখান থেকে যে কাজটা করতে হবে সেটাও আপনাদের একটু দেখাবো। একটু জাস্ট সেকেন্ড ওয়েট করবেন, আমি একটা অ্যাপস নামাইনি। একটা সেকেন্ড সময় দেবেন। আপনারা এই অ্যাপসটা সবাই নামাবেন। এই অ্যাপসটা মেটাসুইট বিজনেস অ্যাপস, কাদের কাদের নামানো আছে, এই যে মেটাসুইট বিজনেস অ্যাপসটা নামালাম, এই মেটাসুইট বিজনেস অ্যাপসটা আপনারা ডাউনলোড দেবেন। ঠিক আছে, এরপরে আমি চলে যাব ওপেনে। আপনারা পর্যায়ক্রমে আমি ধাপে ধাপে দেখাচ্ছি। মেটাসুইট বিজনেস অ্যাপসে আমি যাচ্ছি। এবার মেটাসুইট বিজনেস অ্যাপসে কি কি কাজ আছে, কি কি কাজ করতে হয়, সেই বিষয়গুলো আপনাদেরকে একটু দেখাবো। মেটাসুইট বিজনেস অ্যাপ সম্পর্কে অনেকের ধারণা নাই, তারপরে সেই বিষয় সম্পর্কে একটু কিছু ধারণা আপনাদের দিচ্ছি। জাস্ট সেকেন্ড, একটু ওয়েট করবেন।
ব্যাকে চলে আসছে, আমি এখন চলে আসলাম মেটা সুইট বিজনেস অ্যাপসে। ঢুকলে পারে মেটা মোর টুল এখানে লেখা আছে, দেখা যাচ্ছে ক্লিয়ারলি? দেখা যাচ্ছে নাকি আমাকে একটু জানাবেন, ক্লিয়ারলি দেখা যাচ্ছে কিনা? ক্লিয়ার দেখা যাচ্ছে? এই যে আমাদের মেটা টুলস আছে বা মেটা বক্স আছে, এইখানে আমরা ঢুকলেই আমরা সব কিছু এইখানে আমরা পাবো। এখানে অনেক গুরুত্বপূর্ণ হেল্প সেন্টার থেকে শুরু করে, আপনারা হেল্প সেন্টার থেকে শুরু করলে আপনাদের কোনো ইস্যু আসলে এইখান থেকে আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন। ঠিক আছে, এই যে আপনি যদি কোনো অ্যাপ্লিকেশন করেন, আপনার পেজে কোনো সমস্যা থাকে, আপনি এইখান থেকে এই অ্যাপ্লিকেশন করলে তারা দ্রুত আপনাকে সাপোর্ট দেবে, সাপোর্ট ইন কেস। হ্যাঁ, এই যে সাপোর্ট ইন কেস, যাদের পেজ প্রোফাইলে সমস্যা থাকে, ঠিক আছে, এখান থেকে দ্রুত তারা সমাধান করে। 1 নম্বর। 2 নম্বর, আমরা চলে যাব সেটিংয়ে যাই। সেটিংয়ে আসার পরে দেখেন এখানে সেটিংয়ে আসার পরে আপনাদেরকে দেখাবো একটা জিনিস, সেটা জাস্ট সেকেন্ড, আপনারা একটু ওয়েট করেন, আপনাদের আমি দেখাচ্ছি। একটু ওয়েট করবেন, আমি ধাপে ধাপে দেখাচ্ছি, একটু ওয়েট করেন জাস্ট সেকেন্ড আপনাদেরকে। মেটা সুইটে ঢোকার পরে আপনারা দেখবেন যে নিচেই রিপোর্ট লেখা আছে, যাদের পেজ প্রোফাইলে বিভিন্ন সমস্যা থাকে। এই মেটা সুইট অ্যাপসের নিচেই দেখবেন এই যে কন্টিনিউ রিপোর্ট প্রবলেম, দেখেন রিপোর্ট আছে। এই রিপোর্ট থেকে আপনারা অ্যাপ্লিকেশনগুলো করবেন, রিপোর্ট থেকে। এই যে এটা মেটা সুইট বিজনেস অ্যাপসের ভিতরে ঢোকার পরে আপনি এটা কিন্তু ঢুকে কাজ করবেন, ঠিক আছে? তাহলে আপনাদের যাদের পেজে সমস্যা থাকে, আপনারা বিভিন্ন জায়গা থেকে, আপনারা ফেসবুক সাইডের থেকেও অ্যাপ্লিকেশন করেন, সেটার রেসপন্স পেতে কমপক্ষে 3 মাস লাগে। আর এখান থেকে অ্যাপ্লিকেশন করলে 14 দিন সময় লাগবে। আশা করি 14 দিন পরে আপনার এই সমস্যাটা সমাধান হয়ে যাবে, এইখান থেকে যদি রিপোর্ট থেকে আপনার অ্যাপ্লিকেশনটা করেন, ঠিক আছে? এই আর একটা কাজ দেখাবো, আর একটা জিনিস দেখাবো আপনাদেরকে, একটু ওয়েট করবেন, আমি ধাপে ধাপে দেখাচ্ছি এক একটা বিষয়গুলা, ঠিক আছে? বিল পেমেন্ট অ্যাডভান্স, এটা না, জাস্ট সেকেন্ড। একটু অপেক্ষা করবেন, আমি 1 মিনিট আপনাদেরকে দেখাচ্ছি, একটু ধৈর্য ধরেন। আমি সেটিংয়ে না, এর ভিতরে ঢুকে এই জিনিসটা আপনারা দেখবেন, এখানে লেখা আছে অ্যাপয়েন্টেড। এইটা আপনাদের ক্লিয়ার আছে নাকি? আপনাদের যাদের ভিউ কম হয়, এইখানে দেখবেন যে আপনাদের এই জিনিসটা ক্লিন আছে কিনা, ঠিক আছে? যাদের এইখানে ক্লিন আছে তারা অবশ্যই জানাবেন যে ক্লিন আছেন কিনা, ঠিক আছে? একটু পরে আমি ফুল দেওয়া শুরু করব, একটু পরে। তাহলে আরেকটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে আপনার প্রোফাইলে এইগুলো আপনার ভিডিও যদি আপনার ক্লিন থাকে, তাহলে বুঝতে আপনি আইডিটা মোটামুটি ভালো আছে। জাস্ট সেকেন্ড, এর আগেও একদিন দেখাইছি আপনারা, সেটা আপনারা অনেক সময় দেখেন, ঠিক মতো দেখেন না।
আরটা হচ্ছে আপনি অ্যাবাউটে আসবেন, অ্যাবাউটে আসার নিচেই আপনি এটা পাবেন, অ্যাবাউটের নিচেই পাবেন, অ্যাবাউটের নিচে পরে আপনারা প্রোফাইলে ঢোকার পরে এটা পাবেন। এখানে আসার পরে এইটাও আপনাদের চেক করে নিতে হবে যে এটা ঠিক আছে কিনা। আপনাদের এর আগেও বলছিলাম, যারা ঠিক করা নেই তারা অবশ্যই ঠিক করে নেবেন। এই যে ঠিক করা থাকলে অবশ্যই এখানে আসবেন, আসার পরে এখানে এরকম ক্লিক থাকবে, ক্লিক করার পরে এটার পর ক্লিক করবেন, সবগুলো এরকম গ্রিন টিক আছে কিনা। এই যে নিচে ব্র্যান্ড কন্টেন্ট, এটা অবশ্যই আপনাকে ঠিক থাকতে হবে, এটাই কিন্তু ঠিক থাকতে হবে 100%। যাদের নিচের গুলাতে টিক নাই তাইলে কিন্তু আপনার পেজে কোনো এইগুলা যদি ঠিক থাকে তাহলে বুঝতে হবে পেজ প্রোফাইল ভালো আছে। ঠিক আছে, আরেকটা বিষয় দেখাবো। চোখে ঘুম ঘুম, হ্যাঁ চোখে ঘুম ঘুম। আমি একটু কথা বলতেছি। রূপা হাওলাদার কেমন আছেন? আমি একটু সবার কমেন্ট নিই, তারপর আমি আলোচনায় যাব, তারপর ফুল দেওয়া শুরু করব। ঠিক আছে, জাস্ট সেকেন্ড একটু কমেন্ট নেই সবার। সবাই একটু ট্যাপ ট্যাপ করেন, শেয়ার করে দেন সবাই। জাস্ট সেকেন্ড একটু সবাই শেয়ার করে দেন, সবাই একটু শেয়ার করে দেন। আমি আচ্ছা মিলু, মিলু একটা কমেন্ট করছে, মিলুর কমেন্টটা আমি পিন দিয়ে দিচ্ছি। এখন হচ্ছে সবার কমেন্ট পড়ি, 5 মিনিট দেখি কার কার কমেন্ট দেখা যায়। ঠিক আছে, কার কার কমেন্ট দেখা যায়। স্বপ্না বিশ্বাস টিকটক, ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। সুস্মিতা ঘোষ কেমন আছেন? সুস্মিতা ঘোষ। ডলি কেমন আছেন? মাধবী রয় চলে এসেছে। দুর্গা পরামানিক কেমন আছেন? আমি ভালো আছি দুর্গা পরামানিক। আমজাদ হোসেন ভাই কেমন আছেন? সঙ্গীতা মজুমদার কেমন আছেন? কমলা, থ্যাংক ইউ সো মাচ, অসংখ্য ধন্যবাদ। দোয়েল কাজে চলে এসেছে, দোয়েল কাজে কেমন আছেন? অবশ্য জয়ন্তী চৌধুরী কেমন আছেন? কমলা বলছে 6টি, থ্যাংক ইউ সো মাচ। বিজলি বিশ্বাস, প্রিয়াঙ্কা, থ্যাংক ইউ সো মাচ, অসংখ্য ধন্যবাদ। আছে সুস্মিতা ঘোষ কেমন আছে? সুস্মিতা ঘোষকে আমি একটা পিন দিয়ে দিচ্ছি, সুস্মিতা ঘোষকে একটা পিন দিয়ে দিলাম। কমলার অডিয়েন্স সুস্মিতা আমি দিয়ে দিচ্ছি। আচ্ছা স্বপ্না বিশ্বাস, সীতা, কিছু কিছু কমেন্ট এই যে আপনারা লেখেন, কমেন্টের ভিতরে কিন্তু অনেক ইস্যু আসে। কমেন্ট লেখার সময় বি কেয়ারফুল। ঠিক আছে, কমেন্টের ইস্যু আসলে কিন্তু 6 মাস থাকে, এজন্য কমেন্ট লেখার সময় কিন্তু খুবই সাবধানতা। মিনতি সাহা কেমন আছেন? মিনতিকে আমি একটা পিন দিয়ে দিচ্ছি, মিনতি সাহাকের সঙ্গে যুক্ত হবেন। সুদীপ্তা কেমন আছেন? সুদীপ্তার সঙ্গে সবাই যুক্ত হয়ে যাবেন। অ্যাডভোকেট পারভিন আক্তার শিলা, অ্যাডভোকেট পারভিন আক্তার শিলা। আজকে যদি কেউ কলে আসতে চান কলে আসবেন, হ্যাঁ আজকে কেউ যদি কলে আসতে চান কলে আসবেন। আচ্ছা লক্ষ্মী দাস বলছে জমে উঠেছে লাইভ, থ্যাংক ইউ সো মাচ, অসংখ্য ধন্যবাদ। পাপিয়া কেমন আছেন? সুদীপ্তা কেমন আছেন? মধুমিতা মৌ কেমন আছেন? অবশ্যই জানাবেন। পপি হাওলাদার, দুর্গা পরামানিক এবং কমলা। ঠিক আছে, কমলা কমেন্ট দেখতে পারতেছি না, অসংখ্য ধন্যবাদ। সবাই ট্যাপ ট্যাপ দেবেন। ইয়াসমিন চৌধুরী অনেকগুলো মানুষকে মেনশন করেছে, থ্যাংক ইউ সো মাচ। ইয়াসমিন চৌধুরীকে আমি একটা পিনে বসাই দিলাম। ইয়াসমিন চৌধুরী কেমন আছেন? ইয়াসমিন চৌধুরী, ইয়াসমিন চৌধুরীকে আমি পিনে বসাই দিয়েছি। মিতা পাল কেমন আছেন? থ্যাংক ইউ সো মাচ, অসংখ্য ধন্যবাদ। মিতা পাল। গোবিন্দ দাদা বলতে চমৎকার লাইভ, থ্যাংক ইউ সো মাচ। ইয়াসমিন চৌধুরীকে পিন দিয়েছি। রুম্পা হাওলাদার, রুম্পা হাওলাদার কেমন আছেন? রুম্পা হাওলাদার, থ্যাংক ইউ সো মাচ। রুম্পা হাওলাদারের সঙ্গে সবাই যুক্ত হয়ে যাবেন। স্বপ্না বিশ্বাস, অসংখ্য ধন্যবাদ। সোনিয়া পাল, সোনিয়া পাল, অ্যাডভোকেট পারভিন আক্তার। অনামিকা চলে এসেছে, অনামিকা বলছে দারুণ লাইভ। গোবিন্দ দাদা লিখেছে চমৎকার লাইভ, থ্যাংক ইউ সো মাচ, অসংখ্য ধন্যবাদ সবাই। নূর আমিন ইসলাম চলে এসেছে। আর আরেকটা জিনিস, কমেন্ট ব্লক, শেয়ার ব্লক এবং রিয়াক্ট ব্লক হচ্ছে কেন? 1 নম্বর যে কাজগুলা আপনাদের বলে দিই, কমেন্ট ব্লক, শেয়ার ব্লক এবং রিয়াক্ট ব্লক হচ্ছে ঘন ঘন কেন আপনাদের? এগুলো আপনাদের নিজের কিছু দোষ আছে, আরেকটা দোষ আছে সার্ভারের দোষ। যদি সার্ভারের দোষ হয় বা টেকনিক্যাল সমস্যা হয়, সেটা 1 মাস বা 15 দিনের ভিতরে ঠিক হয়ে যায়, অটোমেটিক ঠিক হয়ে যায়। কারণ পেজ প্রোফাইলের যদি সমস্যা হয় সেটা 15 দিন বা 20 দিন পরে ঠিক হয়ে যায়। কিন্তু কথাটা আপনাদের বুঝতে হবে যে কমেন্ট ব্লক, শেয়ার ব্লক যদি কোনোভাবে ছাড়তেছে না। একটা কথা বলি, কমেন্ট ব্লক, শেয়ার ব্লক যদি হয়,
স্বাভাবিকভাবে যদি হয় যে অতিরিক্ত কমেন্ট করতে করতে কমেন্ট ব্লক হচ্ছে বা আচ্ছা রিয়াক্ট ব্লক হচ্ছে, স্বাভাবিকভাবে যে কাজটা সেই কাজটা একেবারে সিম্পল, মানে যারা ফেসবুক চালায় তারা ইজিলি এটা রিমুভ করতে পারে। 1 নম্বর কাজ, যদি আপনি না বোঝেন তাইলে আপনাকে কমেন্ট ব্লক, শেয়ার ব্লক এবং রিয়াক্ট ব্লক কিভাবে রিমুভ করতে হয় সেই বিষয়টা আপনাদেরকে দেখাই দিছি। তারপর অনেকে বলছেন যে দাদা আমরা বুঝিনি, আরেকবার দেখাই দেবেন। আমি দেখাই দিচ্ছি আরেকবার, ঠিক আছে? আপনারা একটু দেখে নেবেন। দেখেন এই কাজগুলো সহজ, ইজি। আপনারা একবার দেখলে পরে সারা জীবন মনে রাখতে পারেন, লাইভটা শেয়ার করে রাখতে পারেন, যেটুকু দরকার ওটা স্ক্রিন রেকর্ড করে রেখে দিলেন। পরবর্তীতে যখন আপনার আপনার বন্ধুর হলো বা বান্ধবীর হলো বা কারোর হলো কমেন্ট ব্লক হলো বা শেয়ার ব্লক হলো, তখন তো আপনারা নিজেরাই সাজেস্ট করতে পারেন, ঠিক আছে? অনেকেই কল দেন যে ভাই আমার রিয়াক্ট ব্লক হয়েছে, শেয়ার ব্লক হয়েছে, আমি যাচ্ছে না কোনোভাবে। আপনাদের বারবার একটা কথা বলি, এইগুলো ছোট ছোট কাজ, খালি কিছু ছোট নিয়ম, মানে একেবারে স্বাভাবিক। এইগুলো প্রতিদিন দেখানো সম্ভব হয় না, নিজের কাছেও বিরক্ত লাগে, ঠিক আছে? তারপর আপনাদের স্বার্থে দেখাই দিই, ঠিক আছে? আচ্ছা, একটা মানুষের যদি উপকার, যাদের কমে এই রিয়াক্ট ব্লক হয়েছে, যাদের রিয়াক্ট ব্লক হয়েছে তাদের জন্য, ঠিক আছে? ব্যাক ক্যামেরায় যাচ্ছে, আরেকটা মিনিট আপনাদের আরেকটু ডিস্টার্ব করতেছি। আচ্ছা, এই যে অ্যাক্টিভিটি ব্লগ আছে, এই অ্যাক্টিভিটি ব্লগ তো সবাই চেনেন, যাদের চোখ নেই তারাও চেনেন, ঠিক আছে? অন্ধ মানুষও জানে। এই অ্যাক্টিভিটি ব্লগে আসবেন, আসিয়ে এই যে লম্বা লাইন আছে, এই যে লম্বা লাইন আছে, এই লম্বা লাইন ধরে এই যে ঠেলা দিলাম, চলে আসলো। দেখেন এখানে লেখায় আছে লাইক অ্যান্ড রিয়াক্ট, লাইক অ্যান্ড রিয়াক্ট। যত রিয়াক্ট ব্লগ যাদের হয়, এই লাইক অ্যান্ড রিয়াক্ট ব্লগে আসলাম। এখন আমি দেখি কাদের কাদের রিয়াক্টে দিছি। তাদের এই যে আমাদের জাভেদ মামাকে রিয়াক্টে দিছি, বা আমি যাদের রিয়াক্ট দিছি, এই যে এই রিয়াক্ট ব্লকে আসতে হবে। এখানে আসে এখান থেকে কয়টা আপনি 20, 30 বা 50টি রিয়াক্ট ব্লক আপনি ডিলিট করে দেন। এখানে রিয়াক্টের উপরে হাত দিলেই এই যে আনলাইক করে দিলেন, হয়ে গেল আনলাইক, ঠিক আছে? এইটা আপনি এইখানে আসেন, এখানে আসে যেগুলো আপনি রিয়াক্ট দিয়েছেন সেগুলোকে আনলাইক করে দিলেন, যেটা লাইক দিয়েছেন এইখানে দেখেন আনলাইক আছে, আনলাইক করে দিলাম। এইভাবে আছে রিয়াক্ট ব্লক। এই রিয়াক্ট ব্লক আপনি এগুলো ডিলিট করে দিলেন। এবার ডিলিট করার পরে আপনার যে কাজটা করতে হবে, এই যে আপনাকে যে কাজটা করতে হবে সেইটা আপনাকে যে আনলাইক করলাম, করার পরে আপনি চলে গেলেন ব্যাকে, একেবারে ব্যাকে চলে আসলেন। যদি শেয়ার ব্লক হয় ওইখান থেকে শেয়ার আপনার কিছু ডিলিট করতে হবে, ঠিক আছে? যদি এই যে সেটিং এ আসবেন, এই যে সেটিং এ আসবেন, সেটিং এ আসলাম, সেটিং এ আসে ওইখানে ঢুকে এরপরে যে কাজটা করতে হবে আপনাকে, যে কাজটা করতে হবে আপনি একবারে আচ্ছা আইডি এখানে চলে আসবেন। এইখানে এসে দেখবেন যে এই নিচে লগ আউট পাবেন, ঠিক আছে? নিচেই লগ আউট পাবেন, লগ আউটে ক্লিক করবেন। এই আমার এই নিচেই লগ আউট আছে, লগ আউটে ক্লিক করলে লগ আউট হয়ে যাবে, ঠিক আছে? এর নিচেই লগ আউট আছে, লগ আউটে ক্লিক করলে লগ আউট হয়ে যাবে, ঠিক আছে? এইটা হলো লগ আউট করে কত ঘন্টা রাখতে হবে। একটা আইডি শেয়ার ব্লক, রিয়াক্ট ব্লক বা কমেন্ট ব্লক হলে যদি আপনি কোনো কিছু না পারেন, এই অ্যাক্টিভিটি লগে যাও যদি না করতে পারেন, আইডিটারে 24 ঘন্টা রেস্ট দেন। 12 ঘন্টা, প্রথম হলো 12 ঘন্টা, 12 ঘন্টায় যদি না হয় তাহলে 24 ঘন্টা, 24 ঘন্টায় যদি না হয় 72 ঘন্টা রেস্ট দিতে হবে আইডিকে। আইডিটা রেস্ট দিলে অটোমেটিক আবার জায়গায় চলে যাবে, অটোমেটিক ঠিক হয়ে যাবে। কোনো ডাক্তার, কোনো কবিরাজ, কোনো অ্যাপ্লিকেশন করা লাগবে না, ঠিক আছে? কারোর কাছে লাগবে না, অটোমেটিক ঠিক হয়ে যাবে। যদি আপনার 8 ঘন্টায় ঠিক হয় তো ভালো, যদি 8 ঘন্টা বা 12 ঘন্টার ভিতরে যদি ঠিক হয়, ঠিক হলো। না হলে বুঝতে হবে যে আইডিটা আরো রেস্ট চাচ্ছে, তাহলে আইডিটাকে আরো রেস্টে দিতে হবে। রেস্টে দেওয়ার পরে যখন আপনার কমেন্ট ব্লক, শেয়ার ব্লক ঠিক হয়ে গেল, তখন আবার মানে দ্রুত আবার কমেন্ট করা শুরু করেন না বা রিয়াক্ট দেওয়া শুরু করেন না। 2-4টা কমেন্ট, 2-4টা মিনিট আস্তে আস্তে ভিডিও দেখেন, স্ক্রল করেন, ভিডিও দেখেন, দেখার পরে স্ক্রল করে করে 1-2টা লাইক দেন, আস্তে আস্তে 1-2টা করে আপনি কমেন্ট করেন। তাহলে আর কমেন্ট ব্লক, শেয়ার ব্লক বা রিয়াক্ট ব্লক হবে না। আস্তে 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 স্পিড বাড়ান। আপনি যদি কমেন্ট ব্লক ছেড়ে দিয়েছে বা শেয়ার ব্লক ছেড়ে দিয়েছে, আপনি মনে করেছেন আমার তো শেয়ার ব্লক নাই, কমেন্ট ব্লক নাই, আমি সঙ্গে সঙ্গে আপনি এই স্পিড 100 গতিতে একেবারে হাতে মোবাইল আছে, ইচ্ছা মতো আপনি কমেন্ট করতে চান, 5 মিনিটের মধ্যে কমেন্ট ব্লক হবে। এটা স্বাভাবিক, একেবারে স্বাভাবিক ভাবে কমেন্ট ব্লক হবে। এখন আপনার এই রিয়াক্ট ব্লক করুন, আপনি পাইছেনও রিয়াক্ট দিয়েই যাচ্ছেন, হ্যাঁ, আপনাকে 5 মিনিটের মধ্যে ব্লক হয়ে যাবেন। এটা স্বাভাবিক বিষয়। আপনি যখন একটা ব্লক থেকে বেরোইছেন, যখন একটা রেস্ট্রিক্টেড থেকে বেরোইছেন, আপনার পেজ বা প্রোফাইল যেটাই হোক, একটা রেস্ট্রিক্টেড থেকে বেরোইছেন, তখন বুঝতে হবে যে এই আইডিটা আপনার অসুস্থ ছিল,
মানে আপনার ধীরে ধীরে আবার তাকে স্বাভাবিক অবস্থায় নিয়ে আসতে হবে। এখন আপনারা স্বাভাবিক অবস্থায় না নিয়ে আসে ওর গাড়ি আরো লোড চাপাই দেন, তখন সে আবার অসুস্থ হয়ে যায়। এইভাবে আইডিগুলা ডিজেবল হয়ে যায়, আইডিগুলা রেস্ট্রিক্টেড দিন বাই দিন টাইম বাড়ায় এবং লং টাইম থেকে যায়। একটা হলো যদি সার্ভারের কারণে হয়, আরেকটা যদি আপনার অতিরিক্ত কমেন্ট শেয়ার করার কারণে হয়, তাহলে এই ধরনের ব্লক হয়ে থাকে। সবাই বুঝতে পারছেন, অনেক সময় নষ্ট করলাম। সবাইকে অসংখ্য ধন্যবাদ লাইভে থাকার জন্য। 100 জন ওয়াচিং এ আছেন, আমি দেখতেছি। এখন আমি একটু পিন নেই, পিন দিই, আর হচ্ছে ভালোবাসার জন্য চলে যাই ভিডিওগুলোতে। সবাই ট্যাপ দেন, সবাই ট্যাপ দেন, সবাই ট্যাপ দেন, সবাই ট্যাপ দেন প্লিজ, সবাই ট্যাপ দেন, ঠিক আছে। রাশেদ আলম সোহেল ভাই আছেন নাকি? পিঙ্কি দত্ত, যাদের যাদের নাম দেখা যাচ্ছে না বা দেখতে পারতেছি না তাদেরকে আমি একটু রিকোয়েস্ট করব, আপনারা লাইভের যে কোনো একটা রিয়াক্টে হাত দেন। আমি লাইভে টেক কেয়ার অর্থাৎ কেয়ার রিয়াক্টে হাত দেন, সবাই লাইভের কেয়ার রিয়াক্টে হাত দেন, কেয়ার রিয়াক্টে হাত দেন। আপনাদের নামগুলো আমি এখনই লাইভে দেখতে পারবো। এই লাইভের যে কেয়ার রিয়াক্ট আছে, এখানে 3 জন হাত আছে, এই দেখেন এখানে 3 জন হাত আছে, আলহাজ জান্নাতুল আর আছে মিম মাহমুদ। হ্যাঁ, মিম মাহমুদ আছেন এখানে। এই 3 জনের এই হচ্ছে কেয়ার রিয়াক্টে হাত দিয়েছেন, এখানে সবাই হাত দেন, ঠিক আছে। এখানে সবাই হাত দেন, এই হচ্ছে লাইভের কেয়ার রিয়াক্টে হাত দেন, তাহলে আপনার নামটা আমি বেশি উঠবে, আমি দেখতে পারবো এখনই। আচ্ছা দেখি, 21 জন হাত দিয়েছেন কেয়ার রিয়াক্টে। পারমিতা হাত দিয়েছে, রুমা মজুমদার, আমাদের মিলু হাত দিয়েছে, মিনতি সাহা হাত দিয়েছে, আলহাস তো আছে, কমলা আছে, ঝুমুর ঘোষ আছে, সুদেশী রায় পেইন আছে, আমাদের পপি দাস আছে, অনিতা আছে, জান্নাতুল আছে, রুমা আছে, আধরা সংসার আছে, আধরা সংসার লাইভে আছে, ঠিক আছে। তারপরে রুনা আছে, মিলু আছে, শাহানা কিচেন, মিম মাহমুদ কেমন আছেন, সুজিত ভাই কেমন আছেন অবশ্যই। তারপরে বৃষ্টি আছে, বৃষ্টির সঙ্গে সবাই যুক্ত হয়ে যাবেন। মনিকা আছে। আচ্ছা, আর কেউ বাকি আছেন নাকি? সবাই হাত দেন। এই যে লাইভের ভিতরেই আচ্ছা 59 জন হয়ে গেছে। আচ্ছা, রাজীব কুমার আছে, আমাদের লক্ষ্মী দাস আছে, জুলিয়া আছে, স্বপ্না আছে, প্রতিমা আছে, আমজাদ ভাই আছে, দেবত্র দাদা আছে, উসমান গনি আছে, পারমিতা আছে, ইয়াসমিন চৌধুরী আছে, সোনিয়া পাল আছে, রুমা দাস মজুমদার, জেসমিন ফয়সাল, আমাদের মনসুর মজুমদার কেমন আছেন? মনসুর মজুমদারের সঙ্গে সবাই যুক্ত হবেন। শামীম আক্তার। এখন সবার আইডিতে আস্তে আস্তে যাব, প্রত্যেকের আইডিতে আস্তে আস্তে যাব, ঠিক আছে। আচ্ছা, আমি এখানে যারা থাকবেন, আমি এই লাইভের ভিতরে আবার রিয়াক্ট চেঞ্জ করে দেবো। কেউ যদি লাইভ থেকে চলে যান বা বেরোয় যান, আমি পরবর্তীতে তাকে ফুল দেবো না, ঠিক আছে। এটা কিন্তু মাথায় রেখেন, আমি লাইভ থেকে চলে গেলে আমি কিন্তু ফুল দিতে পারি না। লাইভে থেকে আপনার জিনিসটা নিয়ে যাওয়ার চেষ্টা করবেন। একটু 5টা মিনিট বা 10টা মিনিট সময় লস হতে পারে, লস হলেও আপনারা নিয়ে যাবেন কষ্ট করে, ঠিক আছে। আচ্ছা, আমি দেখি এখন কতজন, 100 জন আছেন নাকি, আমি একটু চেক করে দেখি কতজন হয়েছে। 92 জন হয়ে গেছেন। হ্যাঁ, 92 জন হয়ে গেছেন। আমি 5 মিনিট পরে আবার এই লাইভে আর একটা রিয়াক্ট দেবো আপনাদেরকে। আমি 5টা মিনিট পরে আবার রিয়াক্টটা চেঞ্জ করে দেবো। 5টা মিনিট পরে আপনারা রিয়াক্ট চেঞ্জ করে দেবো। পূজা হচ্ছে 60টা গ্রুপে শেয়ার করেছে। পূজাকে অসংখ্য ধন্যবাদ। পূজাকে আমি এখনই একটা পিন দিয়ে দিচ্ছি, জাস্ট সেকেন্ড একটু। এখানে সবার নাম আছে না? এখানে সবার নাম আছে। আচ্ছা, আগে চলে গেলাম, আমি প্রিয়াঙ্কার বাসায় চলে যাচ্ছি। দেখি এর পরবর্তীতে আমি আরেকবার চেষ্টা করে দেখি। এরপরে প্রিয়াঙ্কা, আচ্ছা 90 জন এখানে আছেন। প্রিয়াঙ্কার বাসায় আছি আমরা। দেখি প্রিয়াঙ্কা কি ভিডিও তৈরি করছে, তার পেজ প্রোফাইল, আমার প্রোফাইলটা শেয়ার করছে 2 বার 3 বার। থ্যাংক ইউ সো মাচ, অসংখ্য ধন্যবাদ। আমার এইটা অনেক পুরাতন একটা ভিডিও সে শেয়ার করে রাখছিল। আচ্ছা, আমি এই ভিডিওতে তাকে 10টা ফুলের ভালোবাসা দিয়ে যাচ্ছি। কিন্তু আপনার ভিডিওর কোয়ালিটি ভালো করতে হবে। এটা তো পিকচার, শুধু ছবি ছাড়লে হবে না। ছবি ছাড়লে হবে না। আপনার প্রোফাইলটা দেখে গেলাম, প্লাস আমি 10টা ফুলের ভালোবাসা দিয়ে গেলাম কষ্ট করে, ঠিক আছে। তানিক কেমন আছো? কেউ কলে আসতে চাইলে কল দেবেন, এখন কলে আসবেন। যে কলে আসতে চান কল দেন, দেখি কে লাকি আছেন।
আচ্ছা, রূপা হাওলাদারের বাসায় আসলাম, দেখি রূপা হাওলাদারের ভিডিওর কোয়ালিটি কেমন। রূপা হাওলাদারের প্রোফাইল ঠিক আছে, মোটামুটি ঠিক আছে। ডিজিটাল কন্টেন্ট ক্রিয়েটার লেখছে, থ্যাংক ইউ সো মাচ, অসংখ্য ধন্যবাদ। ডিজিটাল কন্টেন্ট ক্রিয়েটার, আপনি কোন ধরনের ভিডিও তৈরি করেন সেই হিসাবে কিন্তু এখানে সিলেক্ট করতে হয়, সেই হিসাবে আপনি দেবেন। আমি এই ছবিটাতে আপনার 10টা ফুলে ভালোবাসা দিয়ে দিলাম। আচ্ছা, ছবিতে 10টা ফুলে ভালোবাসা দিয়ে দিলাম। আচ্ছা, নীলিমা এস আর রয় কেমন আছেন? শেয়ার ব্লক, আচ্ছা শেয়ার ব্লক থাকলে কোনো সমস্যা নেই, যদি শেয়ার ব্লক হন অবশ্যই আমি শেয়ার ব্লক হলে সমস্যা নাই, ঠিক আছে। রাজীব কুমার ভাইয়ের বাসায় আসলাম, রাজীব ভাইয়ের বাসায় দেখি। রাজীব ভাই এই ভিডিওটা ছাড়িছে কেবল জাস্ট নাও, রাজীব ভাই এই ভিডিওটা ছাড়ছে। রাজীব ভাই কি লাইভে আছেন? রাজীব ভাই লাইভে আছেন নাকি? কেউ একটু রিপ্লাই কমেন্ট দেন তো। লাইভে যদি থাকে অবশ্যই জানাবেন। রাজীব ভাই লাইভে থাকলে অবশ্যই জানাবেন, লাইভে না থাকলে আমি তাকে তার বাসায় 2বার লাইভ শেয়ার করেছে, থ্যাংক ইউ সো মাচ। লক্ষ্মী দাসকে আমি এইটাতে দিয়ে দিচ্ছি, লক্ষ্মীরে এইটাতে দিয়ে গেলাম, লক্ষ্মীরে আমি দিচ্ছি। আইডি ভালো আছে, মোটামুটি ভালো গ্রো করতেছে আস্তে আস্তে, কিন্তু ফলোয়ার বাড়ে না কেন? মোহনার ফলোয়ার বাড়ে না কেন? জুলিয়া ইসলামের বাসায় আসলাম, জুলিয়ার বাসায় গেলাম, দেখি জুলিয়ার বাসায়। আচ্ছা, আমি রিয়াক্টে হাত দিতে পারতেন, যারা রিয়াক্টে হাত দিতে পারতেছেন না, রিয়াক্টে ব্লক আছে, তারা একটা মেসেজ দেন, আমি আপনাদের মেসেজ ধরে দিয়ে দেবো, সমস্যা নাই, ঠিক আছে। আচ্ছা, আমি দেখি কল আছে, রাশেদ আলম সোহেল ভাই কল অ্যাকসেপ্ট করছি, দেখি না। আচ্ছা, কল দেন, যে কলে আসতে চান কল দেন, আমি আস্তে আস্তে ফুল দিচ্ছি সবাইকে। আমি এরপরে চেঞ্জ করে দেবো আস্তে আস্তে। আমি বসে বসে আপনাদের ফুল দিই। প্রতিমা হাওলাদারের বাসায় গেলাম, স্বপ্না বিশ্বাস, ঠিক আছে। আচ্ছা, স্বপ্না বিশ্বাস, প্রতিমা হাওলাদার, ঠিক আছে। প্রতিমা হাওলাদার আমি একটা ভিডিও পাইছি, প্রতিমা হাওলাদারের ভিডিও আরো ভালো করতে হবে। প্রতিমা হাওলাদারের ভিডিও কোয়ালিটি ভালো, কিন্তু আরো কিছু সমস্যা আছে, সেগুলো সমাধান করবেন, ঠিক আছে। আমি রিয়াক্টে হাত দিতে পারছি না, সমস্যা নাই, হাত না দিতে বললে একটা মেসেজ দেন, রিয়াক্ট ব্লগ যদি থাকে, ঠিক আছে। তারপর হচ্ছে স্বপ্না বিশ্বাসের বাসায় গেছিলাম, স্বপ্না বিশ্বাস লাইভটা শেয়ার করেছে, থ্যাংক ইউ সো মাচ, অসংখ্য ধন্যবাদ। আর কে বাকি আছেন? কে বাকি আছেন? আচ্ছা, এরপরে আমজাদ ভাইয়ের বাসায় আসলাম। আচ্ছা, রিয়াক্টে ব্লক আছে, যেটা আমি দেখাই দিছি ওইভাবে রিয়াক্টের ব্লক আজকে আপনারা ঠিক করবেন। আপনাদের যেভাবে বলি ওইটা তো রিয়াক্টে ব্লক বেশিক্ষণ থাকার কথা না, 4-5 ঘন্টার বেশি থাকে না রিয়াক্ট ব্লক কিন্তু দীর্ঘ সময় থাকার কোনো প্রশ্ন আসে না। আপনারা ওইখান থেকে 20-30টে রিয়াক্ট ডিলিট করে আপনারা আছে লগ আউট করে লগ ইন করে নতুন করে মানে ফেসবুকটা ডিলিট করে নতুন করে নামাইলেই তো আবার রিয়াক্ট ব্লক ঠিক হয়ে যায়। রিয়াক্ট ব্লক তো দীর্ঘদিন থাকার কোনো প্রশ্ন আসে না। আপনারা এই যে দীর্ঘদিন আপনাদের রিয়াক্ট ব্লক হয়, কেন রিয়াক্ট ব্লক হয়? নিজেদের দোষে কিছু কাজ আছে যার জন্য। আমজাদ ভাই আপনার পেজে আইছি, আপনার প্রোফাইলে আইছি, ঠিক আছে। আর কে? তানিক, আচ্ছা তানিক রে কলে নিছি, দেখি তানিক কলে উঠতে পারে নাকি। আচ্ছা, আমজাদ ভাই ফুল দিয়ে দিচ্ছি, ফুল পাইছেন আপনি? ভালোবাসা পেয়েছেন? হ্যাঁ, তুলিশা কেউ বাকি লেখা লাগবে না, আমি চেঞ্জ করে দিচ্ছি, আমি চেঞ্জ করে দেব, চেঞ্জ করে দিলে পরে আপনি আবার উঠতে পারবেন। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম, একটু লাইনে থাকো, জাস্ট ওয়েট করো একটু প্লিজ। আমি একটু দেবত্র দাদা আপনার বাসায় গেছি, দেবত্র দাদা এই যে দাদা আপনার বাসায় আছি, আপনার ভালোবাসা দিয়ে দিচ্ছি, ঠিক আছে। দেবত্র দাদা তো সুন্দর ভিডিও বানাইছে, হ্যাঁ ভালো হয়েছে তো, একেবারে এআই দিয়ে ভিডিও তৈরি করা শিখে গেছে। এই তো আগে তো দাদা কিছুই পারতো না, দাদা সবকিছু শিখে গেছে। ভালো হয়েছে দাদা, আপনার ভিডিওটা ভালো হয়েছে। হ্যাঁ, ডিজিটাল কাজ শিখতে হবে, আস্তে আস্তে ভিডিওর কোয়ালিটি চেঞ্জ করতে হবে, ঠিক আছে, আস্তে আস্তে ভিডিওর কোয়ালিটি চেঞ্জ করতে হবে। ইয়াসমিন চৌধুরী, ওসমান গনি আছে নাকি? ওসমান গনি আছে না চলে গেছে? ওসমান গনি আছেন না চলে গেছেন? ওসমান গনির তো দেখা যায় না।
ওসমান গনি, ওসমান গনি থাকলে পরে কল দেন, কলে আসেন। কলে কে কে আসবেন কল দেন, যারা যারা কলে আসতে চান। আজকে ওই যে শরীফ ভাই লাইভে গেছিলাম, আসলে তার লাইভে একটা ফুলও দিয়া যায় না, স্টার ব্লক পুরাটাই, ঠিক আছে। স্টার ব্লক আমার এখান থেকে সই করলো না। আর কোন অনুষ্ঠানে গেলে পারে সেখানে ফুল না দিতে পারলে তো সেই অনুষ্ঠানে যায় ভালো লাগে না, ঠিক আছে। ওই অনুষ্ঠানে যাই কি করব, কেউ দিতে বসে পারে। থেকে থেকে ওয়াচিং এ থেকে থেকে আর ভালো লাগলো না। আর আমার ওই সময় হচ্ছে সকাল আছে, তুমি অনেক সকালে আমার ফোন দিছো, আমি ওই জি, সময় ঘুমের থেকে উঠিনি। আর আজকে কেউ আমার দিতে অফের দিন, পারে একটু ভাই। দেরি করে ঘুমের থেকে উঠি, ঠিক আছে। অর্পিতা ভাই কমেন্ট ব্লক, অর্পিতা পাল কমেন্ট ব্লক মেসেজ দিছে, অর্পিতা আচ্ছা, দিদি ভাই। কমেন্ট ব্লক থাকলে একটা মেসেজ দিয়ে রাখবেন। জান্নাতুর রাহিয়া, জুলিয়া বোন আছে এখানে, রিয়া বোন আছে এখানে। আস্তে আহ, আস্তে কমেন্ট গুলো পড়ো তো তানিক, আমি ওই দেখি, আস্তে আস্তে কমেন্ট গুলো পড়ো। বিজলি দিদি ভাই কেমন আছেন? দিদি ভাই ধন্যবাদ। মিতা দিদি ভাই ফেসবুক ভালোবাসা ধন্যবাদ। ও দাদা আমি কোথায় হারিয়ে গেলাম? না না, মনিকা দিদি আপনাকে প্রথমে ভাই পিনে বসাইছে। অনেক অনেক ভালোবাসা রইলো। আমজাদ ভাই, নীলিমা এস রয় ধন্যবাদ বোন। আলহামদুলিল্লাহ সুন্দর লাইভ। ইয়াসমিন চৌধুরী, জান্নাতুর রাইহান বোনে বলছে, রিপ্লাই কমেন্ট করছে, দোয়েল কাজী বোন ধন্যবাদ। সানাক কর এগুলো। ইয়াসমিন চৌধুরী, জি জি আপনার বাসায় গেছি, আপনি 3 ঘন্টা আগে একটা লাইভ শেয়ার করে রাখছেন ইয়াসমিন চৌধুরী, তারপরে আপনি পিঠার ভিডিও ছাড়ছেন, তারপরে আরেকজনের লাইভ শেয়ার করে রাখছেন। লাইভ শেয়ার করতে মানা নাই, কিন্তু লাইভ শেয়ার করে আপনি কতক্ষণ রাখবেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। তারপর আপনাকে একটা কথা বলি, লাইভ শেয়ার মানে শেষ হয়ে গেলে গ্রুপে আপনি শেয়ার করে রাখলে সেটা আলাদা বিষয়, কিন্তু যে আইডি থেকে বা পেজ থেকে বা প্রোফাইল থেকে ইনকাম করবেন ওটাতে দীর্ঘ সময় রেখে দিলে হয় কি, যেমন আমরা স্টার সেন্টার আপনার বাসায় গেছি, আপনার একটা ভিডিওতে আমি মনে করেন স্টার দেব, সেই ভিডিওটা 3টা 4টা লাইভের নিচে পড়ে থাকে, তখন আপনাদের ওই ভিডিওটা খুঁজে বা ছবিটা খুঁজে আমাদের কিন্তু ওই ফুল দিতে বিরক্ত লাগে, যেটা সত্য কথা। একজন মানুষের আহ, দেখা যাচ্ছে একজন মানুষের আছে শেয়ার করছে, সেই মানুষের বাসায় গেলাম সেটা আলাদা বিষয়, কিন্তু আপনারা যে বিষয়টা করেন, যে ভুলগুলো করেন, এই ভুলগুলো আপনারা নিজেরাই করেন। লাইভ শেষ হয়ে গেছে আপনি ডিলিট করে দিন, গ্রুপে যেগুলো করছেন সেগুলো থাকুক, কিন্তু আপনাদের আইডিতে ঢোকার পরে দেখি যে 7টা 8টা লাইভ শেয়ার করা, 7টা 8টা লাইভ শেয়ার করার পরে আপনার ছবি আর ওই ভিডিও খুঁজে বাইর করতে করতে আমাদের শরীরটা শুধু রাগ ওঠে, বুঝছেন, যেটা সত্য কথা। এখন আপনাদের তো ভালোবাসি, তারপর ওই খুঁজে খুঁজে যে ভিডিও গুলাতে দিয়ে আসি। শেয়ার করতে কাউরে মানা করি না, আপনার সবার লাইভে যাবেন, সবার সাথে মিলেমিশে কাজ করবেন, এটা আমার অনুরোধ। আগের থেকেই বলে আসছি যে আমার লাইভে কারোর লাইভে যাওয়া নিষেধ নাই, আমার লাইভে আসেন বলে যে আমি অন্য লাইভে যাইতে মানা করব এই ধরনের কথা কখনো কোনোদিন বলিনি। আমার লাইভে যারা আসে এটা সবাই জানে, সবার লাইভে যান, সবার লাইভে শেয়ার করেন, সবার সাথে যুক্ত থাকেন, কোনো আপত্তি নাই। কিন্তু আপনার প্রোফাইলে আপনি যদি অনেকগুলো লাইভ শেয়ার করে রাখেন, পরবর্তীতে আপনার প্রোফাইলে ঢুকলে আপনার প্রোফাইলে আমরা যে 5টা হোক, 2টা হোক, 10টা হোক, 50টা হোক ফুল যে দেব, সেই ফুল দিতে দিতে আমাদের শরীরে মাথা গরম হয়ে যায়, বুঝছেন। তো এই জন্য আপনারা চেষ্টা করবেন নিজের প্রোফাইল অর্থাৎ যে আইডি বা পেজটা দিয়ে আর্নিং করতে চান সেইটাকে একটু ফ্রেশ রাখার চেষ্টা করবেন। সেখানে একটা শেয়ার করলেন, লাইভে দেখা যাচ্ছে একজন মানুষকে ভালোবাসেন, একটা শেয়ার করছেন, লাইভটা শেষ হয়ে গেছে ডিলিট করে দিলেন, হ্যাঁ। আর তারপরে আবার অন্যজনের লাইভে গেলেন, অন্যজনের একটা লাইভ গেছেন, ঠিক আছে, সে লাইভটা থাকছেন, সময় দিয়েছেন, থাকার পরে শেয়ার করলেন, ডিলিট করে দিলেন, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। আমি আমার লাইভ বলি না যে আপনার পেজ বা প্রোফাইলে দীর্ঘ সময় রেখে দেওয়ার জন্য, কাউকেই বলি না। আমি বলি যে আমার লাইভ 30 মিনিট শেষ হয়ে গেলে আপনি লাইভটা ডিলিট করে দিন, আপনাকে ফুল দিলে আমি এমনি যেই দিয়ে আসবো। আর আমার সিস্টেম যারা প্রতিদিন লাইভে থাকে এরা 2 দিন আগে হোক 2 দিন পরে হোক ফুল পায়, অনেক সময় হয়তো মিস্টেক হয়ে যেতে পারে, আমি একা মানুষ, সবাই দিয়ে ফ্লাপ করতে পারি না। আসলে ফুল থাকলেও ফুল দিয়ে সময় লাগে, কারণ এইটা একটা সময়ের ব্যাপার, প্রত্যেকটা আইডিতে ঢুকে ঢুকে সবাইকে দিয়া একটু অনেক টাফ ব্যাপার এবং সময় লাগে। সেই ক্ষেত্রে অনেক দেখা যাচ্ছে যারা ভাগ্য ভালো তারা আগে পেয়ে যায়, কারোর ভাগ্য খারাপ সে একটু দেরিতে পায়।
এর জন্যই আমি দায়ী না, আসলে আপনার ভাগ্যই আপনাকে পিছনে ফেলতেছে, কখনো আগে ফেলতেছে। যখন আমার চোখে পড়তেছে তখন আমি দিয়ে দিচ্ছি, কিন্তু এটা আমাকে দোষারোপ করেও লাভ নেই। আপনাকে বুঝতে হবে যে আমি একা মানুষ, আপনাদের এতগুলা মানুষদেরকে দিই, সবার পেজ প্রোফাইলে যাওয়া লাগে। এই যে 100 মানুষ ওয়াচিং আছেন মানে কি, প্রত্যেকটা লাইভে, এই লাইভে 100 মানুষ ওয়াচিং থাকা মানে 50 জন যাচ্ছে, আবার 30 জন ঢুকতেছে, আবার 30 জন যাচ্ছে, আবার 20 জন ঢুকতেছে, আবার মানে এইভাবে 10 জন বেরোলে 15 জন আসতেছে লাইভে। কিন্তু লোক দেখবেন যে লাইভ শেষের পরে ওখানে রিয়াক্টিভ পড়েছে 300-400 রিয়াক্টিভ পড়ছে। এই 300 রিয়াক্টের ভিতরে আমি প্রত্যেকটা মানুষের বাসায় যেতে সময় লাগবে। সেই ক্ষেত্রে আপনারা ভুল বোঝা মানুষের সহজ, ঠিক আছে, ভুল বোঝা সহজ, কিন্তু মানুষের সাথে সম্পর্ক ধরে রাখাটা। উসমান গনি, জাস্ট সেকেন্ড, আমি তোমার রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করছি। না স্যার, আমি দিয়ে গেছি ইয়াসমিন চৌধুরীর ফুল দিয়ে গেলাম, ইয়াসমিন চৌধুরীর ফুল দিয়ে গেছি 10টা। এর পরবর্তীতে আমি চলে যাচ্ছি। পরবর্তী কে আছে কি? যে কথাগুলা বলছেন পুরা শেষ করেন, খুব সুন্দর কথা। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ভালো আছি, একটু লাইনে থাকো, আমি আস্তে আস্তে, জাস্ট সেকেন্ড ওয়েট করো। আমি সবাইরে কিছু ফুল দিয়ে আর কথা বলি, একটা না কথা বলা যাবে না, কারণ আছে সবারই তো আমার কাজের সাথে সাথে কিছু কথা বলতেছি। সোনিয়া পাল, আপনার আইডিতে এসেছি, দেখা যাক আপনার আইডিটার কি অবস্থা। আমি শুধু একটা আইডিতে ঢুকি তা ঠিক না, শুধু আপনাদের ফুল দিই তা ঠিক না, আইডিটা আমি দেখি আসলে আইডিটা কে কি অবস্থায় আছে, কেমন আছে, ভালো আছে কিনা, কোনো ভিডিওগুলা কেমন, বিশেষ করে ভিডিওগুলা দেখি যে তার ভিডিও কোয়ালিটি কেমন, ভিডিওটা কেমন, ভালো হয়েছে কি মন্দ হয়েছে, এইগুলা কিন্তু আমি দেখি। দেখার পরে যদি অনেক সময় খারাপ যদি হয়, সেখানে আমি কমেন্ট করে আসি যে এই ভিডিওটা দিয়া ঠিক হয়নি, বা এই কথাটা লিখে আসি। কারণ ডাইরেক্ট আপনাকে আমি বলতে পারি না যে আপনি কেন এই ধরনের ভিডিও পোস্ট করছেন, কথা বলার ভিতরে অনেক কিছু থাকতে হবে, ঠিক আছে। কারোর স্বাধীনতার উপরে হস্তক্ষেপ করা যাবে না। প্রত্যেকটা মানুষের ব্যক্তিত্ব স্বাধীনতা আছে, ব্যক্তিত্ব চিন্তাধারা আছে। আপনার ব্যক্তিগত বিষয় নিয়ে যখন কেউ প্রেশার ক্রিয়েট করবে, সাপোজ আমি একটা কথা বলি, আপনার ব্যক্তিগত লাইফ, আপনার ব্যক্তিগত লাইফে আপনি কি করবেন, কিভাবে পরিচালনা করবেন, অন্য একজন বললো কেউ অমুক ভালো না, তমুক ভালো না, এর উপরে সিদ্ধান্ত নিয়ে তো আপনি জীবন পরিচালনা করবেন না। জীবনটা সম্পূর্ণ আপনার নিজের, সিদ্ধান্তটা আপনার নিজের। এই জন্য আপনাকে মাথায় রাখতে হবে যে আপনি পরের কথায় হয়তো প্রাধান্য দিতে পারেন, কিন্তু পরের কথায় প্রাধান্য দিয়ে এখানে লাভ কোথায়? যে কথার থেকে আপনার ক্ষতির পরিমাণই বেশি, ঠিক আছে। যে লোক মনে করেন অন্য সম্পর্কে গীবত করতেছে, সেই লোকটা আপনার সম্পর্কে যে একদিন গীবত করবে না বা খারাপ কথা বলবে না, এর গ্যারান্টি কি আছে? এই জন্য নিজের বুদ্ধিতে চলার চেষ্টা করবেন সবসময়, নিজের যেটা আছে সেটা নিয়ে চলার চেষ্টা করবেন। অন্তত দেখবেন যে আপনি হ্যাপি থাকবেন, নিজেরটা বেশি প্রয়োগ করবেন, অন্যর কথা শুনবেন না, ঠিক আছে, সেটা মাথায় রাখবেন, কিন্তু সেই অনুযায়ী জীবন পরিচালনা করা যাবে না। কেউ অন্য জীবনের পরিচালনার দায়ভার নেয় না, পৃথিবীতে এটাই নিয়ম। আপনার জীবনের দায়ভার আমি নেব না, আপনার জীবনের দায়ভার আমি নেব না, ঠিক আছে। এজন্য কাজেই আপনাকে ভালো অবস্থানে নিয়ে যাবে, সেই কাজকে রেসপেক্ট করতে হবে এবং সেইভাবে আপনার জীবনকে পরিচালনার দায়িত্ব সম্পূর্ণ আপনার নিজের, ঠিক আছে। আচ্ছা, আমি চলে আসি অর্পিতা চৌধুরী। অর্পিতা চৌধুরী, আপনি লাইভে আছেন নাকি? আপনি একটু রিপ্লে কমেন্ট করেন। অর্পিতা চৌধুরী, আপনি একটু রিপ্লে করেন। আপনারা অনেকেই ভাবেন যে আমরা হচ্ছে এখানে একটা ইউনিট, একতা। এখন এই ইউনিটির সাথে অনেকেই আমার এই লাইভে এসে বলেন যে শাহজালাল ভাই একটা পিন দিলে মনে হয় আমার অনেক ফলোয়ার বেড়ে যেত। এই যে আমজাদ ভাই, উম্মে মজুমদার তালুকদার, দীর্ঘদিন এই যে দিদির কমেন্টটা আমি পিন দিলাম, যে দারুণ কথা বলেছেন। এই যে এই দিদি কমেন্টটা 15 মাস পরে 2 দিন 1 দিন দেখা যায়। দিদি কখনো কোনোদিন আমার কাছে বলেনি যে শাহজালাল ভাই একটা পিন দিয়ে। দিদি জানে যে কখনো যদি এই যে যার কমেন্টটা দিচ্ছি, যার কমেন্টটা আমি পিন দিচ্ছি, ইনি আমার একটা লাইভ মিস করে না, কোন জীবনে একটা ফুলের জন্য কোনোদিন আবদার করে না, কোনোদিন বলেও না। আর একটা মজার বিষয়, সে লাইভে প্রতিদিন থাকবো, যত ইম্পর্টেন্ট কাজ থাকুক, যেখানে থাকুক লাইভে থাকবে, লাইভে এসে কথা শুনবে, ঠিক আছে। এই যে 15 মাস সে আমার লাইভে আসে, সে জানে কিভাবে তার ফলোয়ার বাড়বে, কিভাবে শাহজালাল ভাইয়ের ফলোয়ার তার পেজে নিতে হবে, কিভাবে সেই টেকনিকটা তারে শিখাইছি,
শুধু আমার পেজের ফলোয়ার না, আপনারা যে কোনো পেজের ফলোয়ারই নিতে পারবেন ইজি ভাবে। সেটা আপনাকে পরিশ্রম করতে হবে, আপনাকে পরিশ্রম করতে হবে। আমার এখানে পরিশ্রমটা কি করি আমি বলে দিই, আমাদের ফলোয়ার কেন বাড়ে সেটাও আপনাদের বলে দিই। আমরা স্টার দিই, এই জন্য অনেকে আমাদের সাথে যুক্ত থাকে। ঠিক ভাই আছে, এটা হচ্ছে রিয়েল কথা, সত্যি কথা। আপনি চৌধুরী আমাকে খারাপ ভাবেন আর ভালো ভাবেন, ভাই একটা কথা, অনেকেই আমাদের সাথে বন্ধু হয়, এটা সত্য কথা। আর আমরা ভালো জায়গায় থাকি, এই জন্য আপনাদেরকে আমরা সাপোর্ট করতে পারি, যেটা সত্য কথা। আমরা ভালো জায়গায় থাকলেই আপনাদেরকে সাপোর্ট করতে পারি, কারণ আমরা চিন্তা করি আমি 100 টাকা ইনকাম করি, আমি 10 টাকা খরচ করলে আমার নাথিং, ঠিক আছে, 20 টাকা খরচ করলে আমার কোনো আসে যায় না, কারণ এটা তো আমার হাত খরচও লাগতে পারে। তাই এইটা হলো আমাদের ব্যক্তিগত ব্যাপার, কারণ আমরা চিন্তা করি যে আমাদের হাতে টাকা আছে, 10 টাকা খরচ করি, 20 টাকা খরচ করি, ঠিক আছে। তাই এটা হলো বুঝতে হবে, যার যেমন ইনকাম সেই ইনকামের উপরে সে সেইভাবে যে জীবন যাপন করবে, সেইভাবে ব্যয় করবে, সেইভাবে খরচ করবে, এটাই স্বাভাবিক। যার অর্থ নয় দেখবেন যে সে বাজারে গেলে ছোট মাছটাই কিনবে, ঠিক আছে, কারণ তার অর্থ নয়। এইখানে ফেসবুক প্ল্যাটফর্মে আপনি এখানে যেভাবে পরিশ্রম দেন সেভাবে অর্থ পান, আপনাকে সেভাবে কারণ আমরা চাই যে আমাদের লাইফটা ভালো হোক, আমাদের এখানে বিভিন্ন লোক আসুক, নতুন নতুন অডিয়েন্স আসুক, যারা নতুন নতুন অডিয়েন্স আসে। এবং আপনার পেজটা বড় করার জন্য আপনাদের সবসময় বলি, দেখেন আমি একটা ভিডিও ছাড়ি, ভিডিওর ভিতরে কারা কারা কমেন্ট করছে, 500 লোক কমেন্ট করে। এই 500 লোক কয় মিনিট আগে কমেন্ট করছে। আপনারা যদি প্রত্যেকের বাসায় যায় একটু বলে আসেন যে আমি শাহজালাল ভাইয়ের বাসার থেকে আসছি বা ভাইয়ের বাসার থেকে আসছি, আপনি নামটা বলে ওখানে একটা কমেন্ট করে আসেন, দেখবেন যে আপনি ফলো ব্যাক পেয়ে গেছেন, ফলো ব্যাক পেয়ে গেছেন। আমার প্রত্যেকটা অডিয়েন্স এমন, খুব যতগুলো অডিয়েন্স আছে আমি বিশ্বাস করি 90% আমার অডিয়েন্স খুব ভালো, এরা খুব ভালো মনের, এবং এরা কর্মটা এবং এরা টাইমকে মূল্যায়ন করে, সময়কে মূল্যায়ন করে, নিজের জীবনকে মূল্যায়ন করে। এই বিষয়গুলো কিন্তু আমার খুবই আমি দেখছি, ঠিক আছে। আপনারা ভাবেন যেটাই ভাবেন, আমি কিন্তু এটা সবসময় ফলো করি। উসমান গনি তোমার তো দেখা যায় না, উসমান গনি লাইমা গেছে, উসমান ভাই লাইমা গেছে। আপনার অর্পিতা দিদি কমেন্ট করতেছে, অর্পিতা চৌধুরী যে নাম বলছিলেন ও কমেন্ট করতেছে, রিপ্লাই কমেন্ট করতেছে, আমি দুই নোটাতে আচ্ছা আচ্ছা আচ্ছা, অর্পিতা চৌধুরীর বাসায় আছি, অর্পিতা চৌধুরীর ভিডিওটা দেখলাম, ঠিক আছে। একটু আগে একটা ভিডিও ছাড়ছে অর্পিতার, আমি এই যে ফুল দিয়ে গেলাম, ওখানে টুম্পা বোস হচ্ছে কমেন্ট করছে, ঠিক আছে। এই যে আমরা জানি যে অনেক অডিয়েন্স আসে যায়, এটা তো আমাদের বেশি কিছু না। এখন আপনি ফেসবুক প্ল্যাটফর্মে কাজ করতে আছেন, সাপোজ আপনার জীবনটাকে আপনি পরিচালনা করার দায়ভার আপনার। আপনি কিভাবে আপনার পেজটাকে বড় করবেন, কিভাবে গ্রো করবেন। আপনি শুধু পিন নিলেই বড় হবে না। এখন দেখেন পিন থেকে ফলোয়ার যেতে পারে না, ফেসবুক এইগুলো আপনাদের মানে বোঝে। এই জন্য আপনারা সবসময় সেই আগের থেকেই, বহুত আগের থেকেই কমেন্টের মাধ্যমে মানুষের বাসায় যেতে হবে। আপনাকে মানুষের বাসায় যেতে হবে, যে সুন্দর সুন্দর কমেন্ট করতে হবে, তাহলে আপনার ফলোয়ার বাড়বে। কথাটা মাথায় রাখতে হবে আপনাকে। ফলোয়ার বাড়ানোর বিকল্প আপনার দেখতে হবে যে কত সময় আগে মানুষ কমেন্ট করছে, সেই কমেন্ট ধরে তার বাসায় যেতে হবে, তাকে সুন্দর কমেন্ট করতে হবে। ভাই একটা কথা বলি, তারা ভাই রিয়েক্টের কথা বলছে, রিয়েকশনের কথা বলছে, ওইটাতে খালি ট্যাপ ট্যাপ দেন, আপনার লাইকে আর লাভে দিয়েন না ভাই। যেটার কথা বলছে ওইটাতে খালি দেন, আপনারা ওটাতে তুল দেন, ওটাতে দেন, তাহলে চেঞ্জ হবে না। আপনারা ওটাতে রোমা দাস মজুমদার আপনার বাসায় এসেছি, রোমা দাস মজুমদার আপনার বাসায় এসেছি, রোমা দিদির ভিডিও। এই যে রোমা দিদি আমার প্রতিদিন ইনভাইট পাঠায়, তারে আমি জীবনও কই না রোমা দাস মজুমদারকে, জীবনও বলি না। আমার এমন এমন অডিয়েন্স আছে তাদের জীবনও বলি না, তারা জীবনও একবার না বললো, তাদের দায়িত্ব তারা প্রতিদিন পালন করে দেয়, প্রতিদিন পালন করে দেয়। এইটা মানুষের কাছ থেকে এই ভালোবাসাটা আমার তো অর্জন করতে হয়েছে। এখন আপনারটা আপনি অর্জন করবেন, সেটা তো আপনার কিভাবে অর্জন করবেন, আপনার ভিতরে সেই প্রতিভা আছে কিনা সেটা আপনি নিজে জানেন। সেই প্রতিভাটা আপনার যদি না থাকে, তাহলে আপনি মানুষের মন যদি জয় না করতে পারেন, এই প্ল্যাটফর্ম থেকে আপনি কিভাবে জলি দিদি ভাই, আপনার যদি জ্বর হয়ে থাকে আপনি চলে যান, ওষুধ খান, ঘুমায় যান, বা এমনিতে আপনার পরিবারে যাবে। আমি পিন চেঞ্জ করে দেবো। এবার সবাই ক্রাইডে একটা হাত দেন, যে কয়জন ফুল পাইছেন
তারা বাদে ক্রাইরে একটা হাত দেন। ক্রাইরিয়াট সবাই একটাতে টেপ টেপ দিবেন, একটাতে টেপ টেপ দিবেন ভাই, যেটাতে সবাই বলতে ক্রাইরে একটা হাত দেন, যারা ফুল পান নাই তারা ক্রাইরে একটা হাত দেন, যারা ফুল পাইছেন তারা কিন্তু ক্রাইরে একটা হাত দেবেন না প্লিজ। যারা ফুল পাইছেন ক্রাইরে একটা হাত দেবেন না, ঠিক আছে? দ্বিতীয় রিয়াক্টে চলে আসছি আমরা। এই লাইভের ক্রাইরে একটা হাত দেবেন, লাইভের ক্রাইরে একটা হাত দেবেন, ঠিক আছে? এই যে আমি ব্যাক ক্যামেরায় চলে যাচ্ছি, ব্যাক ভাই ক্যামেরায় চলে আসছি। দেখেন রাজীব কুমার আক্তার ভাই, আমি খুঁজছিলাম আপনারে পাইনি, এই যে আপনারে এখন দিয়ে গেলাম, ঠিক আছে? আপনারা আমি খুঁজছিলাম। ক্রাইরিয়াট পালাপুরি বুঝে নেন, ক্রাইরিয়াট ক্রাই ক্রাই ক্রাই, ওই যে কান্নার চিহ্ন আছে, ঠিক আছে? ওটাতে ওটা যান। ওইটা কান্নার ওটা। আর আপনার আইডিটা এখানেই দেখাই দিচ্ছি আমি, ওই যে পেয়ে গেছে রাজীব ভাই, চলে গেছে। এখন অনামিকারটায় চলে আসলাম। অনামিকার লাইভটা শেয়ার করেছে, থ্যাংক ইউ সো মাচ। ভিডিওটা শেয়ার করেছে, এটাতে দিয়ে গেলাম অনামিকার। ঠিক আছে, লাইভে থেকে নিয়ে যেতে হবে কষ্ট করে, ঠিক আছে? আজকে লাইভটা একটু বড় হতে পারে, থেকে নিয়ে পপি যাবো, হাওলাদার ঠিক আছে? ভাই কমেন্ট, পপি হাওলাদার আপনি ওয়াচিং আচ্ছা করবেন, ওই কমেন্ট করতেছে পপি হাওলাদার, দেখেন তো একটু, দেখা যায় না ভাই? আচ্ছা, পপি হাওলাদারে আমি পিন দিছি পিন ওকে দিছি। ওকে, ধন্যবাদ আচ্ছা, দিদি। এই যে এরপরে রিনা দেবনাথের আইডিতে আইছি। রিনা দেবনাথ, আজকে বুধবার তো আমি একটু লাইভটা বড় করি, সবাই জানেন যে বুধবারের লাইভটা একটু বড় হয়, ঠিক আছে? কার কমেন্ট দেখা যায় না ভাই, দেখতেছেন না কার কমেন্ট? আমাকে বলে, আমি ওখান থেকে বাইরে বইলা দিব। দুইটা মোবাইল আছে, আমি দেখতেছি দুটো মোবাইলে ফিল্টার যার এখন যার। অনেকে হয় কি, এই তোমার হাত দেওয়া যায় না রিয়াক্টের উপরে। না ওই জন্য ওই লাইভ থেকে যতজনকে দিতে পারেন আপনি দিবেন, আর কোনো কিছু করার নাই। না, আমি দিচ্ছি, যারা দিতে পারতেছে তাদের দিয়ে যাই, যারা দিতে পারতেছে না তাদের তো আমি আবার করে দেবো, ঠিক আছে? দিদি এই যে ঝুমার বাসায় আসলাম, ঠিক আছে? লাইভটা শেয়ার করেছে, থ্যাংক ইউ সো মাচ, অসংখ্য ধন্যবাদ। আমি এটাতে দিয়ে গেলাম। মনিকা দিদি, আমি আপনাকে বলি, আপনার বাইয়ে প্রথমত আমার কমেন্টের সাথে সাথে আপনাকে পিনে বসাইছে, আপনার কমেন্ট সবার আগে বাইয়ে দিচ্ছে, আপনি এটা লিখবেন না? একটু ধৈর্য ধরবেন, আমি একা মানুষ তো, সবাইকে দেবো তো একা একা, তাই না? আচ্ছা, রুমার বাসায় আসলাম। রুমা ভিডিও শেয়ার করছে, লাইভ শেয়ার করেছে, থ্যাংক ইউ সো মাচ, অসংখ্য দিদি ধন্যবাদ। ভাই, এটাতে দিয়ে গেলাম রুমার। আপনার লোগো সহারে দেখা। আচ্ছা, জাস্ট 5 মিনিট 10 মিনিটের মধ্যে দেখবেন যে পটপট করে দেওয়া হয়ে গেছে সবাইকে। হ্যাঁ, ঠিক আছে, একটু ধৈর্য ধরতে হবে। মনিকা দিদি, শান্তনু মজুমদার দিদি ভাই আপনাকে দেখায়, সঙ্গীতা, মিলুর বাসায় আসলাম। ঋতুপর্ণা দিদি ভাই আপনাকে দেখা যায় ডুয়েল দিদি। আচ্ছা, মিলুর বাসায় এসেছি। মিলুর এই যে এটাতে দিয়ে গেলাম। খালি ছবি ছাড়েন, রিল ছাড়েন না কেন? ছবি ছাড়লে হবে, রিল ছাড়া লাগবে না? রিল ছাড়তে হবে, ঠিক আলামিন আছে? ভাই দেখা যায়, আলামিন ভাই আপনার কমেন্ট দেখা যায়, আপনার কমেন্ট সবার আগে শো করবে আমার কাছে। ঠিক আছে, আলামিন ভাইয়ের কমেন্ট আমি দেখতে পারি না। হ্যাঁ, আপনি দেখতে পাচ্ছেন ভাই কমেন্ট দেখতে, ঠিক আইডি। আছে, এই যে সঙ্গীতার আইডিতে আছি। সঙ্গীতার এই যে চা বিস্কুট দেখি একটা ফুল আছে। 1 ঘন্টা মানুষের লাইভে 1 ঘন্টা বসে থাকে, একটা ফুল নিয়ে আসে। রাশেদ আলম সোহেল ভাই, দেখি রাশেদ আলম সোহেল ভাই কই? রাশেদ আলম সোহেল ভাই যে এটাতে দিলাম, দেখি। সবাই করেন, থাকবেন ইনশাল্লাহ, পেয়ে যাবেন। অ্যাডভোকেট পারভিন আক্তার আপু বলছে, তাকেন ইনশাল্লাহ পেয়ে যাবে। কান্না রিয়াকশন দেন দিক রিয়াক্ট কোনোটা সমস্যা নেই, না না আমাদের তো কান্নার রিয়াক্টই আমরা ব্যবহার করি, আমরা তো ইমোশনাল ভিডিও ছাড়ি সবই। কান্না ইমোজি আমরা তো ইমোশনাল ভিডিও ছাড়ি না, আমরা ইমোশনাল ভিডিও বেশি ছাড়ি। আমি তো ভিডিও যেটা মুখে দিয়ে কথা বইলা থাকি, তারপর না, ঠিক আছে, যেটা আগে মুখে দিয়ে ভিডিও বানাবো, আবার বাইবা সেটা বানাবো, যেটা আসলে সময় পাই না, ব্যস্ততার ভিতরে থাকি। ওই একটু মনে হয় যে একটু ফেসবুকে আসি, তাই এই বসে বসে লাইভ করলাম, সবার সাথে কথা বললাম। আপনার তো পুশ, মাশাআল্লাহ, বুঝা যাবে দুনিয়া। বাসায় আসবো না কয়দিন পরে, এখন কাজের চাপও বেশি একটু। ওই এদের দেশে তো ক্রিসমাস, হ্যাপি নিউ ইয়ার, এখন এই সময় বিজি থাকে বেশি।
আমি এই ওইটা যে যদি ফেসবুক না চালাই, এই সময় যদি আমি কাজ করতাম, আমি কত টাকা ইনকাম করতে যাবো জানো তুমি? প্রচুর আকারে ইনকাম করতেন, হুম। বুঝতে পারি। আমি এই যে আমার কিন্তু 1 ঘন্টা একটা টাইম লস হচ্ছে না, 1 ঘন্টায় আমি এই 3 গুণ টাকা ইনকাম করতাম। ফেসবুকে যে টাকা ইনকাম করতাম তার চেয়ে 3 গুণ টাকা। স্টার দিতে এসে আমার এই টাকা লস হচ্ছে, এই যে মানুষটা স্টার দিতে যে আমার সময় লস হচ্ছে। তো ঠিক এখানে আছে, যেটা সত্য কথা। আপনাদেরকে সময় এত লস হচ্ছে না, আমি ভাই, জবে গেলে পরে আমার ওই যে আপনি যে ইমোশনাল ভিডিও বানান, যে মাশাআল্লাহ ফটোগুলাতে যে লেখাগুলা, যে ব্যাকগ্রাউন্ড চাউন, হুম। এইগুলা এইগুলা দেখাতে বোঝা যাবে দুনিয়ায় ওই যে কমেন্ট করতেছে লোকটা, এত ইমোশনাল ভিডিও কেন বানান? এখন কি বলবো, আমার নাম কই না? হ্যাঁ, যার যার ভিতরের আগুন বাহিরের মানুষ কি আর কেউ দেখে? দেখে না। এগুলা পৃথিবীটা বুঝে বাহিরে ফিটফাট, ভিতরে সবকিছুই ভিতরে। যার যার কষ্ট সেই জানে। ঠিক আছে, জান্নাত, জান্নাত কাবুল মেহেন্দি দেয়া করতে। হয়ে গেছে, ভিন্ন স্বাদ, ভিন্ন স্বাদের বাসায় আছি। হুম। ভিন্ন স্বাদের বাসায় আছি, সবাই কাকারি মুখে তার ভিন্ন স্বাদের বাসায় আছি। করেন আল্লাহ তো চেষ্টা দেবো তো, আমি একা মানুষ তো, হাত তো চলতেছে, হাত তো আর থামাই রাখি নাই নাকি? হাত লাভার তো হবে। চলতেছে, তাই না? আমি তো হাত তো বসায় রাখি নাই, চলতেছে হাত। এই তো দেখো, আলিম ভাই ভিডিও বানানো শিখে গেছে রে। ঠিক আছে, ঠিক আছে, ভিডিও বানানো শিখে গেছে, এআই দিয়ে ভিডিও বানানো শুরু করে দিয়েছে ভাই আমার। ঠিক আছে, পপি আওলাদার আপনার কলে নিচ্ছি কিন্তু অ্যাকসেপ্ট করতেছে না। দেখি কয়জন ক্রাইরে একটা হাত দিছিলেন, আমি দেখি আবার ব্যাকে যে আবার দেখতে হবে আমাকে, দেখা যাক। আলামিন ইসলাম ভাই খুব সুন্দর, ধন্যবাদ। আলামিন ভাই ফেসবুক জিন্দাবাদ। আলামিন ভাই ভিতরে সদরঘাট, সদরঘাট। ওই তানিক ভাই আমার কমেন্ট পড়ো, প্রতিমা দিদি ভাই জি আপনার কমেন্ট কমেন্ট। আচ্ছা, জয়ন্তী চৌধুরী, জয়ন্তা পান নাই আপনি? অনিতা দিদি ভাই, অনিতা দিদি ভাই বলছে যাদের কপাল ভালো তাদের পরিবার দাদা ভাই যায়। না, আসলে কি করব, আমি তো দেওয়ার চেষ্টা করতেছি, আমি তো বসে নাই আসলে। আমার এই আসলে তানিক সত্য কথা, বাস্তব কথা, আমার এইটাতে আমার এখন প্রচুর পরিমাণ সময় লস হচ্ছে, জানো না তুমি? সময় রাজীব তো ভাইরে লস তো হচ্ছে দিছি, ভাই। আমার প্রচুর সময় লস হচ্ছে, যেটা সত্য কথা। এই সময় আমার কি পরিমাণ অর্থ লস হয় তোমাকে বুঝাইতে পারবো না। টাইমটা আমার এখানে দিন না, দিনের বেলা, জি 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 জি। দিনের বেলা তো কারো ঘুম নষ্ট করলাম কল দিয়ে, উম, না। আগে হলো না। আমরাও এখানে সব মানে কি বলবো ভাই, আউটলুকে এসে যাদেরকে ওই আইডিতে একটা লোকে ফুল দিতে পারে নাই, ওই যার কথা বলছেন ভাই, একটা লোকে ফুল দিতে পারে নাই। না, ও শরীফের লাইভে যাই, আমার আসলে অনেকক্ষণ থেকে থেকে আর ভালো লাগে নাই, পরে চলে আসলাম। কেউ কলে আসলে কল পাঠান, কলে আসলে কল পাঠান, কল পাঠান। এই যে আমি এই আপুটারে আমি ফুল দিতে পারি না, মিস্টার ব্লক দেখায়, এই জন্য 3-4 দিন আসে এসে রাগ করে আর হ্যাঁ জানেন এই আজকে লাস্ট দেই কি হয়, ওয়েট করে নি দাও, না স্টার ব্লক আছে। লাকি আজকে ঢুকছে, ঢুকছে, ঠিক আছে, আজকে ঢুকছে। আচ্ছা, ডুয়েল কাজী বোন, আপনার তো কপাল ভালো না। বলি আপনি শাহজালাল ভাই লাইভে আপনার মতো কপাল আল্লাহ লোক এখানে নাই। আপনার প্রতিটা কমেন্ট ভাই হিসাব দেখে, এরপর আপনার পরিবার প্রতিনিয়ত যায়। এখানে যে আমি বসে আছি, আমি যে আপনাদেরকে বলি কমেন্ট রিপ্লাই দেন, আমার কমেন্ট কোনোদিন দেখা যায়? দেখা যায় না, কিন্তু আপনাদের কমেন্ট ভাই দেখে, এখানে শুরু এই করতেছে। দেবদ্র দাদা, আপনারা তো ফুল দিয়ে আসলাম দাদা, আপনি আবার হাত দিয়েছেন কেন? এই যে এটাতে ফুল দিয়ে গেলাম, আপনার এইটাতে তো ফুল দিছি দাদা, এই যে ফুল দিছি, আপনি আবার হাত দিয়েছেন কেন? আমি বলছি না কেউ, এই যে তানিকের আইডিতে আসছি, ঠিক আছে, যারে ফুল দিছি একবারের জায়গা দুইবার, সে আবার আপনার দুইবার হাত দিচ্ছেন কেন? যে পাচ্ছেন সে হাত দিয়েন না, বেশি চালাকি ভালো না, ঠিক আছে?
আচ্ছা ভাবেন ওই না যে আমরা বুঝি না, কেউ মনিকা দুইবার হাত দেবেন না। ব্লক আছে ভাই, মনিকা দিদি ভাই রিয়াকশন ব্লক আছে, মনিকা দিদি আচ্ছা, ভাই যারা রিয়াক্ট ব্লক আছে তারা মেসেজ দিয়ে রাখুক, আমি মেসেজ দিয়ে লাইভে রাখেন। যারা আছে তাদেরকে আমি দিয়ে যাচ্ছি। হ্যাঁ, ঠিক আছে, লাইভে যারা আছে তাদেরকে দিয়ে যাচ্ছি। প্রতিমা দিদি একটা কমেন্ট করতে, আপনার বেশি কমেন্ট করার দরকার নেই, আপনারা ওয়াচিং এ থাকেন, আস্তে আস্তে কমেন্ট করেন। ওয়াচিং এ বসে থাকেন, আপনার বেশি কমেন্ট করার দরকার নেই, এখানে কমেন্টের কোনো প্রতিযোগিতা দিই নেই, ঠিক আছে? আচ্ছা আমার আলামিন এখানে ভাই, কমেন্টের কোনো আপনার প্রতিযোগিতা ভাই না। তো আমি একটা প্রমোট ভিডিও বানাইছি, আলামিন ভাই আপনার প্রমোট ভিডিও বানাইছি, প্রিন্ট করে রাখছি, ভিডিওটা কেমন হয়েছে একটু বলবেন। আহ, আলামিন ওকে কইলা দিছি। এই যে অ্যাডভোকেট পারভিন আক্তার বাসায় চলে আসছি। জি জি এই যে অ্যাডভোকেট পারভিন আক্তার এআই ভিডিওতে দিয়ে গেলাম, ঠিক আছে? অনুপমের বাসায় গেছিলাম, অনুপমকে দিয়ে আসছি, অনুপম। আজকে কিন্তু এই দুইটা তো পেয়ে গেছেন, এক্সিলেন্ট, লিখে গেছি আরো। অনুপম পাইছেন, অনুপম ঘোষ আপনার দিয়ে দিছি। জেসমিনের বাসায় আসছে, জেসমিন ফয়সাল। কমলা আছেন নাকি? কমলা, কমলা আছেন নাকি? কমলা ভিডিও দেখা গেলে একটু রিপ্লাই কমেন্ট করে দেবেন তো। মিতা দিদি পরিবারে মনে হয় যাওয়া হয়নি, মেসেজ কইরা পাওয়া। নিতা। জি জি মিতা দিদি মনে আচ্ছা, হয় যাওয়া হয়নি। ওয়াচিং এ থাকলে হবে, ওয়াচিং এ থাকেন, আমি দিয়ে নিই। মিতা দিদি কমেন্ট করতেছে, আলামিন কমেন্ট। মনসুর মজুমদার, মনসুর মজুমদার দিদি এই যে আমার এ প্রতিদিন লাইভে অনেক, আছে, ভালো মানুষ দিদি। ও তো ভালো একজন মানুষ দিদি ভাই, হ্যাঁ, খুব মনসুর ভালো। মজুমদার খুব ভালো মানুষ, জি, আমার লাইভ মিস করে না, খুব আছে। খুব ভালো। সুপা দিদি ভাই ধন্যবাদ, আপনি কমেন্টে থাকেন, বেশি কমেন্ট করা লাগবে না, যেহেতু আপনার কমেন্টের ব্লক আছে, আপনি কমেন্ট করা লাগবে না আপনারা। ওকে ঠিক আছে, স্টারে স্টার পাবো এর আচ্ছা, পপি, পপি হাওলাদার লাইভ শেয়ার করছে, থ্যাংক ইউ সো মাচ। এই যে দিয়ে দিছি 10টা। তুলি দিদি ভাই আছেন আপনি, দেখা যায় তুলি দিদি ভাই আছেন। দেখি কার কার নাম আছে, সবার নামই তো পর্যায়ক্রমে আসবে। এই যে দোয়েল, হ্যাঁ এই সবাই দেখে রাখো, দোয়েল কাজীর এই যে ফুল দিছি, দোয়েল কাজী বলে ফুল পায় না আমাদের কাছ থেকে। প্রত্যেক নিয়ত ভাই আপনার আপুর পুষ্টি। এই যে দোয়েলের ফুল দিলাম, দোয়েল কাজী ফুল দিয়ে গেলাম আপনাকে। দোয়েল কাজী পেয়ে গেছে, দোয়েল কাজী, ঠিক আছে দোয়েল কাজী। আমি নুরুল আচ্ছা, এর পরবর্তীতে ফাতেমা, ফাতিমা আছে, লাইভে আছে। ফাতেমা লন্ডনে থাকে। জি জি জি। ফাতেমা দিয়ে দিচ্ছি 10টা। ফাতেমা, ভালো ভিডিও তৈরি করতে হবে, ফাতেমার ভিডিওর কোয়ালিটি ভালো না, ভিডিও আরো ভালো করতে হবে, কথা সুন্দর করে ওর সাথে অ্যাড করতে হবে। ভাই আপনার লাইভে কে আইছে জানেন? আফরোজা আক্তার বোন। অনামিকা, ভাই হুম, আফরোজা আক্তার বোন আছে আপনার, আফরোজা আক্তার এই আব্দুল মাত্র। রাজ্জাক একটা নতুন ভাই আছে, সে আসছে। অনামিকা, অনামিকা, অনামিকা আপনাকে ফুল দিছি নে, এর আগে এইটাতে ফুল দিলাম, আবার রিয়াক্ট হাত দিচ্ছেন কেন? ভাই হ্যাঁ, অনামিকা একবার আপনাকে ফুল দিছি। শুক্লা, শুক্লা, শুক্লা দিদি, কমলা ঘোষ দেখা যায়, কমলা দিদি ভাই দেখা যায়। শুক্লা দিদি, শুক্লা দিদি, শুক্লা দিদি, শুক্লা দিদি সব বহুত আগের মানুষ আমাদের। জি 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 শুক্লা জি। দিদি গ্রুপে শেয়ার করতে হয়, প্রোফাইলে এত শেয়ার করতে হয় না, প্রোফাইলে শেয়ার করতে হয় একটা। হ্যাঁ দিদি, আমার স্বার্থের জন্য বলি না, আপনার স্বার্থের জন্য বললাম কথাটা। হ্যাঁ, বিজলি দিদি আছেন, আপনারা আছেন। শুক্লা, ঋতু পান্না, ঋতু কিডা আইছে? আফরুজা বোন আছে, আফরুজা আক্তার আপু আইছে, আফরুজা আক্তার আপু। আফরোজা আপু কল দেন, কল দেন, কলে এসে কথা আপনার বলেন। তানিক ভালো আছে, সাজারা ভাই ভালো আছে, আপনার কল দেওয়ার জন্য বলতেছে ভাই, আপনি আসেন, আইসা কলে আসেন, যারা যারা কথা বলতে চান নিজের প্রোফাইলটা নিজে এসে বলে যান। আমি নাই অনেক সময় কমেন্ট দেখি না, কল দিয়ে তো 2 মিনিট কথা বলা যায়। ওরে মিতা পাল, মিতা বলে ভিডিওর কোয়ালিটি ভালো করতে হবে আরো।
দিন দিন ভিডিওর কোয়ালিটি আগের চেয়ে খারাপ হয়েছে। মানুষ কাজ করলে তো ভালো হয়। কি শেখেন আপনারা আমার কাছ থেকে বুঝে করবেন না। আগে ভালো হয়েছিল, এখানে আস্তে আস্তে দিন দিন আরো কাজ ভালো করতে হবে। শিফালি, আপনি বলছেন এই যে শিফালি খাতুন বলছেন যে ফুল পায় নেই, এই যে আপনার ফুল দিলাম, ওয়াচিং এ আছেন আপনি, আমি জানি। তা আপনার ভিডিওর কোয়ালিটি দেখেন তো, এই দেখেন কতগুলা ভিডিও প্রেস করে তারপর সে আপনার, আর এই দেখেন আপনি একটা ভিডিও বানাইছে দেখেন, সবাই দেখেন, খালি আমি দেখবো না, সবাই দেখেন। এই ভিডিওটা 4 ঘন্টা আগে ছাড়া, এখানে 3টা শেয়ার হয়েছে ঠিকই, কিন্তু একটা কমেন্ট নাই। দুঃখের বিষয় দেখেন, এইখানে দেখেন পরবর্তী 8 ঘন্টা আগে একটা ভিডিও ছাড়া, এই 8 ঘন্টা আগে ভিডিও ছাড়া একটা কমেন্ট নাই, একটা শেয়ার নাই। এইটায় 3টা কমেন্ট করছে কে কে তাও দেখি। দেখেন কতগুলা ভিডিও দেখার পরে আপনাকে ফুল দিয়ে আসতে যাইতে, তাহলে আপনারা যে বলেন ফুল পাইনি, তো এইখানে ফুল দিলে তো ভাই আমাদের স্টার ব্লক হবে। আপনারা যদি পেজ প্রোফাইলে না কাজ করেন, তা শুধু শুধু আমাদের কাছ থেকে স্টার নিয়ে পরের অর্থ নিয়ে ইনকাম করে লাভ কি? ঠিক আছে, পরের অর্থ নষ্ট করে লাভ কি বলেন? পরের অর্থটা নষ্ট করেন কি কারণে? আপনারা কাজ না করলে পরের অর্থ নেবেন না, দয়া করে তাদের টাকা নষ্ট করবেন না। কেউ যদি পে আউট না তুলতে পারেন, কেউ যদি ফেসবুকে কাজ না করেন, তাহলে টাকা নেবেন না, দয়া করে টাকা নেবেন না। এটা তো তাদের কাছে দিনা থেকে দেন, আপনারা বোঝেন। আপনি নিজেও টাকা ব্যবহার করলেন না, অন্য টাকাটা অপচয় নষ্ট করলেন, অর্থ অপচয়টা নষ্ট করলেন, এটা লাভ কি? আপনারা হিসাব করেন না? না হিসাব করে শুধু হচ্ছে কারো কাছ থেকে অর্থটা নিলে সেই অর্থটার ব্যবহার করা শিখতে হবে। সেই অর্থটা নিজের যে কোনো একটা ভালো কাজে খাটাইতে হবে। আপনি একজনের কাছ থেকে ভালো কিছু করেন, আপনাকে কেন আমরা হেল্প করি? হেল্প করি আপনি ভালো কিছু করেন, এই জন্য তো আপনাদেরকে আমরা বলি বারবার যে আপনারা ভালো কিছু করেন, ভালো কিছু করেন, ভালো কিছু করেন। ভালো কিছু করার জন্য আমরা হেল্প করি। কিন্তু আপনি যদি কাজ না করেন, একটা মানুষকে ক্ষতিগ্রস্ত করে লাভ কি? একটা একজন স্টার সেন্ডার, সে তো টাকা দিয়ে স্টার কেনে, এটা আপনাদের দেওয়ার জন্য, গিফট করার জন্য। কেন গিফট করবে? আপনারা ভালো কিছু করবেন। বিজলি দিদির বাসায় আইছি, দিদির বাসায় আসলাম। দিদি দীর্ঘদিন কাজ করতেছে, পে আউট পাইছে মনে হয় দিদি একবার। এই জন্য আপনারা কাজ যারা ওই আজকে করতেছি কালকে ছেড়ে দেবো, এই মন মানসিকতা যাদের আছে তারা আগেই ছেড়ে দেবেন। হ্যাঁ, টাকায় ডাকে, ঠিক আছে। আচ্ছা, এর পরবর্তীতে আমি চলে যাচ্ছি, বিজলি দিদিরে দিয়ে দিছি, দিদি পেয়ে গেছে। এর পরবর্তীতে কে আছে? এই যে শুভা সরকার, শুভা সরকারের বাসায় আইছি, লাইভটা শেয়ার করছে, শুভার এইটাতে দিয়ে দিলাম। আচ্ছা শুভা দিদি আপনি পেয়ে গেছেন, এই দেখেন শুভা দিদি আপনি বারবার যে বলছেন, আপনি ধৈর্য ধরে থাকতে হবে, ধৈর্য ধরে না থেকে খালি পাইলাম না পাইলাম না। আমি এই যে সবার সামনে দিই কি জন্য? অনেকে মিথ্যা কথা বলে যে ভাই পাইনি, এই জন্য সামনে দিই। ঠিক আছে, আমার তো পরে দিলেও হয়। অনেকের অবজেকশন থাকে যে ভাই ফুল পাইনি। এই যে দিদির বাসায় আসলাম, ঠিক আছে, দিদির বাসায় আসলাম। দিদি দীর্ঘদিন আমার সাথে কাজ করতেছে, এখনো আছে। তার লাইভে কোনোদিন মেসেজ দেওয়া লাগে না যে দিদি আমার লাইভে আসেন, অটোমেটিকলি চলে আসে। তার ফুল দিলে না দিলে, যদি 4 সপ্তাহ ফুল না দিই, 1 মাসও ফুল না দিই, লাইভ এসে আসবে দিদি আমার। ঠিক আছে, আমি পাইছি, কিছু কিছু অডিয়েন্স আছে আমার, দেখছি ফুলের জন্য না, তারা আসলে মন থেকে আমাকে ভালো জানে। ভাই এখন রিঅ্যাকশন চেঞ্জ করে দেন। এখন রিঅ্যাক্টটা চেঞ্জ করে দেবো। হ্যাঁ, রিঅ্যাক্ট চেঞ্জ করে দেবো, রিঅ্যাক্ট চেঞ্জ করে দেবো, সমস্যা নেই। বেশি মানুষ থাকবে না মনে হয়, সবাই পেয়ে গেছে, অধিকাংশ মানুষ পেয়ে গেছে আমার। 76 জন আছে, 76 জন ওয়াচিং করে। 80 জন ওয়াচিং থাকলে কি হবে, সবাই পেয়ে যাওয়ার কথা, বাকি থাকার বেশি কথা। আচ্ছা, আবার দেখি এটার লাস্টের এই যে রিয়াক্টে হাত দেন, দেখেন তানিক আহমেদ, একটা নাম আছে শুধু এই লাইভে, একটা রিয়াক্টে হাত পড়ছে। ঠিক আছে, লাস্টের রিয়াক্টটায় হাত দেন। ওই যে আমি লাস্টের রিয়াক্টটা হাত দিয়ে দিছি, সবাই একটু লাস্টের রিয়াক্টে হাত দেন। লাস্টের রিয়াক্টে কই ডলার দেখায়, কই সেন্ট দেখায়, মেসেজ আইতাছে, টেকাও কাই ওই যে আইতাছে। লাস্টের রিয়াক্টে হাত দেন, মেসেজ আসবে ওটা। লাস্টের রিয়াক্ট দেখেন, শুধু তানিকই হাত দিয়ে আছে, ওই রিয়াক্টে সবাই হাত দেন তো একটু।
দ্রুত হাত দেন। আমার এই যে লাইভে বসে থাকতেছি মানে প্রতি মিনিটে মিনিটে আমার 1000 টাকা করে লস হচ্ছে, ঠিক আছে? প্রতি মিনিটে 1000 টাকা করে লস আছে। বাইরে ভাই যখন আচ্ছা তানিক এইটাতে আমি আসছি, এখন বাকি আছে কয়জন? দেখেন তো কয়জন আছে। 24 জন বাকি আছে না কয়জন? হ্যাঁ, এখন শুধু হাতে ট্যাপ ট্যাপ করেন আপনি। না না, এইটাতে 7 জন বাকি আছে। জুলিয়া ইসলাম আপনারে তো দিছি, 7 জন মতো বাকি। নূর আমিন এও পাইনি, ঠিক আছে এটাতে দিয়ে দিলাম। কমলা ঘোষ দিদি ভাই পাইনি মনে হয়। কমলা দিদি তো দেখতেছি না, তার তো আরে রিয়াক্ট ভাই কমলা দিদি আমাকে বলতেছে, আমি তো কমলা দিদি আলাতুল কমেন্ট করতেছে আপনার রিয়াক্ট এখানে ব্লক আছে না? রেড ব্লক আছে সম্ভবত। মেবি ডলি দিদি আচ্ছা, রিয়াক্ট ব্লক থাকলে আমার একটা মেসেজ দিয়ে রেখেন। আচ্ছা পপি আর দিলাম, পপি আর এই যে, ঠিক আছে। দেন আপনার এইসব ভাই ভিডিও গ্রুপে শেয়ার করতে হয়, গ্রুপে, হ্যাঁ, প্রোফাইলে একটা শেয়ার করতে হয়। তুলিশা আমি বাকি আছি, আপনি রিয়াক্ট দেন। যে বাকি আছে রিয়াক্টে হাত না দিলে পরে আমি ফুল দিতে পারবো না, আমি এখনই দিয়ে শেষ করে দেবো। আমার এই যে এখন আমার অনেক আচ্ছা মনিকা দিদি ভাই, মনিকা দিদি ভাইকে দিয়ে দেন। মনিকা পায়ে গেছে, যাদের এই যে রিয়াক্ট চেঞ্জ করে দিলাম এখন দিয়ে দিচ্ছি। ওকে, লন্ডন মনিকা থেকে আমাদের দিবে তানা ফাতেমা আপু ফুল নিতে বসে থাকে, কমেন্ট করছে ও দরা কমেন্ট করা লাগবে না, কমেন্ট নারী যা হয়েছে তাই কত। কিনা গুড। ফাতিমা আপু কমেন্ট করেন হচ্ছে মনের খোরাকি, মনের এই কথাগুলো লেখে। যে অনিতা দিদি আপনার পরিবারে বাই গেছে, অনিতা দিদি আপনার পরিবারে বাই গেছে, দেখেন। অনিতা সুমা দিদি আপনি রিয়াক্ট দেন, আমি পাইনি। যে যে বাকি আছে রিয়াক্টের পর দ্রুত হাত দেন, মানিক আমার সময় কম। মানিক ভাই বলতেছে আমি পাইনি, মানিক ভাইকে কোলে তুলেন। কিরা? মানিক ভাই মানিক ভাইরে তো আমি দেখতে পারতেছি না, মানিক ভাই রিয়াক্টে হাত দিচ্ছে না নাকি? আল্লাহ জানে। ধন্যবাদ। শাহিদা সুলতানা বোন আপনি ওই রিয়েটে হাত দেন না, রিয়েট ব্লক আপনারও। ধন্যবাদ দাদা। আচ্ছা পিঙ্কি মন্ডল, পিঙ্কি দিদি ভাই পরিবারে কমলা দিদি ভাই মনে হয় রিয়েক্ট দিয়েছে। রিয়েক্ট দিলে তো রিয়েক্ট থাকার কথা রিয়াক্ট দিদি। দিলে তো রিয়াক্টে নাম আসতেছে না, এখন সোয়েটার সময় দিচ্ছে না আমার, পট করে মেসেজ আসার তালে আছে। আর লামিন ভাই বলছে সবাই তো পাই। মানিক ভাই আমি আসতেছি, মানিক ভাই এই যে চলে আসছি, তুলি সাহা তুলি। আলিফ মিমে হাঁস জবাই কইরা রান্না করতেছে। আলিফ মিমির রিয়াক্টে হাত দেয় না কেন? আলিফ মিম হাঁস জমিদার মানুষ, বাড়ি তো 2টা 3টা, ওর লাগবে। না, আলিফ মিমির তো হাত দেয় না কেন আমি বুঝে করবাই না। আমি তো এই যে নুসরাত লিমার কল রিসিভ করলাম, মেক কন্যার কল রিসিভ করলাম, তো আসতে পারে না কেন আমি জানি না। আচ্ছা এর পরবর্তীতে সুদীপ্তা, এই যে সুদীপ্তার বাসায় চলে এসেছি, সুদীপ্তার এই যে বাসায় চলে এসেছি সুদীপ্তার। সবার সামনে দিয়ে দিলাম, কেউ বলতে পারবে না, সবাই পেয়ে গেছে। আর কেউ বাকি আছে নাকি? বাকি আছে সোনিয়া পাল, সুজিত মন্ডল দিছেন, কমলা ঘোষ, পিঙ্কি শেষ দে। করে দেবো। আর কেউ বাকি আছেন নাকি দাদা বলেন? মানিক ভাইয়ের বাসায় আছে, এই যে মানিক ভাই। মানিক ভাই বাসায় আছে। কার বাকি আছে? মানিক ভাই একটা কল দেন না, কতদিন গান শুনি না, আসলে আমার ভালো লাগে না, সেই এখন কলে উঠতে পারে না অনেকেই। মানিক ভাইয়ের এই যে ফুল দিয়ে দিছি। এই অর্চনা পেজে আইছি, এটাতে দিয়ে গেলাম, অর্চনা এটাতে দিয়ে দিছি। পরবর্তীতে কে আছে? নীলিমা এস রল, দেখেন তুই রিয়াকশনে হাত দিছে নাকি।
অর্চনা দিছি, মানিক ভাই দিছি, তানিকির দিছি, রিপন 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 পাল। রিপন পালে দেখি, আচ্ছা রিপন আমি পালে কমেন্ট নাই কেন? একটা কমেন্টও নাই কেন? ভিডিও সৃজিতা সবসময় একটা মল্লিক। কমেন্ট পড়েন না, দেখেন তো। এই যে লাইভ করছেন না, এই রিপন ভাই রে, আপনারা যে রিপন পাল ভাই, কি যে বলবো, আপনারা একটা ভালো ভিডিও দেখি দেখি, ভিডিও কি ভিডিও ছাড়ছেন, একটা কমেন্ট করে না কেউ। একটা কথা হলো। আচ্ছা ঠিক আছে, আমি এটাই তো ভাই দিয়ে গেলাম। সুজিতা মন্ডলকে এই মাত্র দিলেন না? আমি দেখতেছি কাকে কে বাকি আছে, আমি এখানে রিয়াক্ট দেখলে বুঝতে পারবো, তার আইডিতে ঢুকলেই বুঝতে পারবো। শুভাবুন আপনি পেয়ে গেছেন ভাই, দিয়ে দিছে। শুভাবুন আপনি পেয়ে গেছেন, মেসেজ দেওয়া লাগবে আচ্ছা, না আপনার। মনোয়ারা বড়ুয়া, এই যে দিদির বাসায় চলে আইছি। দিদি এটাতে দিয়ে দিলাম। আমি একটা মিনিট শুভাবুনের পরিবারে গিয়ে দেখি, তাকে আমি আচ্ছা, আশা আশা আপনার কমেন্টে আপনি রিয়াক্টে হাত দেন না। অনিমা আপনারা রিয়াক্টে হাত দেন না কেন? কমলা বলতেছে আমি আর বেশি সময় থাকতে পারবো না, আমি বারবার বলতেছে ওদের। আচ্ছা, আর কে? মনিকা, মনিকা আপনার বাসায় তো গেছি না, দেখি মনিকার বাসায় তো যাওয়ার কথা। আচ্ছা দিয়ে গেলাম, এই যে এটা তো মনিকার। আচ্ছা মনিকা দিয়ে গেছি। আর কে বাকি আছেন? দিয়ে শেষ করে যায়। কমলা ঘোষ দিদি ভাই, আপনার রিয়াকশন না দিলে হবে কেমন বলে? না সমস্যা নাই, মেসেজ দিলে আমি দিচ্ছি। আচ্ছা দেন দেন, মেসেজ দেন, মেসেজ দেন, যাদের রিয়াক্ট ব্লক আছে মেসেজ দেন, আমি লাইভ শেষ করে মেসেজে দিয়ে দিচ্ছি। একটু জাস্ট ওয়েট করবেন। দুনিয়া দিদি ভাই বলছে আমি পাইনি। ভেরি নাইস, গুড, ধন্যবাদ। 7 জন আছে, 76 জন আছে, আমি বাকি আছে, একটু দেখবেন। শেহলি হাওলাদার রিয়াকশন হাত দেন। পাইনি। পিঙ্ক চক্রবর্তী, রাকিব আহমেদ ভাই, আপনি রায়হান, গান পারেন? যদি পারেন তাহলে একটা গান শোনান। আমার গান শুনলে আপনার লাইভ থেকে বের হয়ে যাবে। এখন 84 জন ওয়াচিং করে ভাই। আচ্ছা আর কেউ বাকি আছেন? সবাই পাইছেন? মিনতি, মিনতির এই ভিডিওতে দিলাম। আচ্ছা আসিয়া আছেন, ঠিক আছে, আমি ঠিক আছে, সমস্যা নাই, দিয়ে দিছি। আচ্ছা রিয়াক্ট বলে পাই না রে। আচ্ছা ঠিক আছে, সবাই দেয়া হয়ে গেছে দেখেন। আর আমার এই যে রিয়াক্ট, এখানে কেউ নাই এখন আর। আপনারা বললে দেখেন আমি লাস্ট পর্যন্ত দিয়ে গেলাম, এই যে চেঞ্জ করে দিছিলাম, সবাই দিয়ে দিছি। এখানে যতগুলো রিয়াক্ট ছিল সবাইকে আমি পেয়ে দিছি। সবাই আর লাস্টে যারা আইছেন বা পরে যারা পাইছেন, আমি সরি, দুঃখিত। আপনারা লাইভ টাইম প্রপারলি টাইম মতো না আসার জন্য আপনাদেরকে দিতে পারতেছি না। কেউ যদি প্রথম থেকে থাকেন, সে যদি না পান অবশ্যই একটা মেসেজ দেবেন। প্রথম থেকে থাকলে আমি এতক্ষণ আসলাম, সেটা বিষয় না। যারা লাস্টে আছেন, পরে আছেন, এখন আচ্ছা ঠিক আছে, যারা যারা পান নাই একটা মেসেজ দিয়ে দেন, আমি এখনই দিয়ে দিই আপনাদের। আমার সময় নেই হাতে, তারপর আমি চেষ্টা করতেছি। আপনারা পেয়ে যাবেন, যারা যারা মেসেজ দিচ্ছেন প্রত্যেকে পেয়ে যাবেন। হ্যাঁ, সবাই ভালো থাকবেন, সবাই ভালো থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, প্লিজ রাগ করবেন না, সবাই ভালো থাকবেন। আজকের মতো বিদায় নেবেন, ঠিক আছে?